আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কি অবস্থা সবার? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা? যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, দেখা যায়, শোনা যায় এবং বোঝা যায়, একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবা কমেন্টের মধ্যে সবকিছু ক্লিয়ার রয়েছে। অনেকে দেখতে পারতেছি তারিন খানও রয়েছে, আহমেদ, সুরিত চলে এসেছে, ইয়াসমিন আক্তার, তারপর আহমেদ, রাজীব, তারপর হচ্ছে বেসিক্যালি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু আজকে ছিল না, আগামীকাল অর্থাৎ শনিবার ছিল। আজকে হবার অন্যতম কারণ হচ্ছে আগামীকাল ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যত বাচ্চা কাচ্চা আমাদের কাছে পড়েছে, বিভিন্ন স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকে নিয়ে সামনাসামনি আমাদের একটা অনুষ্ঠান রয়েছে আসলে, যেটা তোমাদের ব্যাচেও হয়েছিল। অনেকে এসেছিল, তারা হয়তো বা ভালো করে বলতে পারবা। যাই হোক, তাদের সাথে দেখা করার জন্য কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানেই থাকতে হবে। যার কারণে সবাই পুরো 10 মিনিট স্কুলের টিমটাই সেখানে যেহেতু মোটামুটি থাকবে, যার কারণে আজকে আসলে ক্লাসটা মানে হচ্ছে আগামীকালকের ক্লাসটা, আগামী শনিবারের ক্লাসটা, 24 তারিখের ক্লাসটা আজকে 23 তারিখে নেওয়া হচ্ছে। সবাইকে অল ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? ইসরাত জাহান এসেছো, ইসরাত, মিম পারভিন, তার পরবর্তীতে পায়েল চলে এসেছে, তিশা খানম, সাদিয়া আক্তার মিম, মেহেজাবিন, হাবিব, সারা চলে এসেছে। তো সবাই মোটামুটি চলে এসেছো। চ্যাপ্টারটার নামটা কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, অধ্যায় 4। সো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কেসি নিয়ে। হ্যাঁ, কেসি নিয়ে। সো কেসি নিয়ে বেসিক্যালি কয়টা ক্লাস ছিল বলতো ভাইয়া? কেসি নিয়ে 2টা ক্লাস ছিল। সো 2টা ক্লাস নিয়ে যদি আমি আলোচনা করি, যদি বলি এখানে এই যে দেখো, ভালো করে খেয়াল করো। সো কেসি নিয়ে 2টা ক্লাস হয়েছিল টোটাল। সো প্রথমে যদি আমি বলি যে ভাইয়া ক্লাস নাম্বার 1-এ কি করা হয়েছে এবং ক্লাস নাম্বার 2-তে কি করা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে যদি কথাবার্তা বলতেন তাহলে ভালো হতো। আমরা একটা ক্লাসের মধ্যে ক্লাস 1 যেটা, একটা হচ্ছে গতকালকের ক্লাস ছিল, মানে গতকালকে তো না, গত দিনের ক্লাস ছিল, আর একটা হচ্ছে ক্লাস 2। তো দেখো ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে ক্লাস 1 আর একটা হচ্ছে ক্লাস 2। ক্লাস 1 এর ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয়েছে আসলে সেটা হচ্ছে এখানে আমি বেসিক পড়াই দিছি। সো বেসিক পড়াই দিছি কিভাবে সলভ করতে হয়। আর এটা হচ্ছে আজকে বোর্ডে আসা ম্যাথ সলভ করব ইনশাআল্লাহ, যে কিভাবে বোর্ডে ম্যাথ গুলো আসতে পারে, কিভাবে কঠিন কঠিন ম্যাথ গুলো আসে সেগুলো সলভ করব। আমাকে একটু জানাও যে গতকালকের ক্লাসটা তোমরা সবাই করেছিলা? যদি গত দিনের ক্লাস না করে থাকো, রসায়ন কেএসপি রে, আরে গতকালকে রসায়নের পরীক্ষা ছিল, কেএসপির অঙ্ক আসছে, পারো নাই, প্রশ্নটা কেমন জানি ছিল। আচ্ছা শান্ত, তুমি যেহেতু পারো নাই কোনো সমস্যা নাই, সামনে আরো পরীক্ষা আছে, তুমি এক কাজ করো, তুমি যে এই কোশ্চেনটার উত্তর করতে পারো নি সেটা ছবি তুলে তুমি একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দিও, কেমন? আমি না হয় তোমাকে সলভ করে দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। তুমি গ্রুপে প্রশ্নটা দিয়ে দিও। আর যদি চাও যে না তুমি নিজে থেকে 10 কে দিতে পারো তোমার কোশ্চেনটা, 10 সলভ করে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইজা, ভালো আছে। এখন আমাকে একটা কথা বলো, গত দিনের ক্লাস আমি একটা পোল দিব, যে পোলের মধ্যে গত দিনের যদি তোমরা ক্লাসটা করে থাকো তারা ইয়েস দিবা, গত দিনের ক্লাস যদি, মানে গত দিন মানে লাস্ট বুধবারের ক্লাসটা, যারা ওই যে বেসিক ক্লাস, ক্লাস 1 কেসি এর একদম বেসিক ক্লাস, সো ওই ক্লাসটা যদি করে থাকো ইয়েস দিবা, আমি পোল দিয়ে দিব। আর যদি না করে থাকো তাহলে নো দিয়ে দিবা, কেমন? ঠিক আছে। গত দিনের ক্লাস ছিল কেসি এর বেসিক পার্ট আর কি, একদম কেসি নিয়ে আলোচনা করেছি। সো ওইটা যদি না পারো না, আজকের বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারবে না। আমি ফার্স্টে ভাবছি আমার নেট প্রবলেম। আচ্ছা প্রাপি, আচ্ছা আমার এখানে নেট ঠিক আছে তো, আমার এখানে নেট ঠিকঠাক আছে তো, নেট আমার এখানে ঠিকঠাক আছে, সমস্যা নাই তো। তোমরা পোলে গত দিনের যে ক্লাসটা ছিল, এই যে ক্লাস 1 যেটা হচ্ছে বেসিক ক্লাস ছিল, এই যে দেখো, এটা যারা করেছো তারা ইয়েস দিয়ে দিও যে জি ভাইয়া তোমরা এই ক্লাসটা করেছো। আর যারা করনি তারা আসলে হচ্ছে আমি তোমাদেরকে বলবো প্লিজ আজকের ক্লাসটা করার দরকার নাই, তোমরা এখন বসে বসে আগে গত দিনের ক্লাসটা করো। গত দিনের রেকর্ডেড ক্লাসটা অলরেডি তোমরা পেয়ে গেছো, সো ওই ক্লাসটা করো আগে। যদি না করে থাকো তাহলে গত দিনের ক্লাস করো, নয়তো বা আজকের ক্লাস তোমার কাছে বুঝবাই না, কিছুই বুঝবা না ভাইয়া। সো অবশ্যই মাস্ট বি, আমি এখন এখানে কেন সময় নষ্ট করতেছি তোমাদের জন্য, কারণ হচ্ছে গত দিনের ক্লাস করাটা ফরজ, গত দিনেরটা বেসিক, না বুঝলে আজকের ক্লাস কিছু বুঝবা না।
ফারিসা খুবই ভালো আছে ভাইয়া। শান্ত, তার পরবর্তীতে কি জিজ্ঞাসা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, সবগুলো ক্লাস করেছি, সাবাস নিউ ইউজার। আব্দুল সামি ভালো আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। সো দেখো 10 জনকে আমি ক্লাসের মধ্যে এমন পেয়েছি। সো ওই 10 জন তোমরা একটু গত দিনের ক্লাসটা করে আসো, কেমন? আচ্ছা, গত দিনের ক্লাসে কি কি করেছি আমি তোমাদেরকে একটু বলি। আমরা এই ম্যাথটা সলভ করেছিলাম, এই ম্যাথটা সলভ করছিলাম। সো তোমরা যারা সলভ করতে পারো আজকের এই ক্লাসে থাকো, যারা গত দিনের ক্লাস দেখে এটা সলভ করা শিখুনি গত দিনের ক্লাস করো। তারপরে এই যে 2 নম্বরে বিক্রিয়াটা উল্টা হলে কি হতে পারে, এইটা একটা ম্যাথ সলভ করেছিলাম, এটা গত দিনের ক্লাসে কিন্তু ম্যাথটা সলভ করছিলাম আমরা। তার পরবর্তীতে দেখো এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছো, এই ম্যাথটা আমরা সলভ করছিলাম যে হ্যাঁ ভাইয়া যে আপনি এই ম্যাথটা সলভ করিয়ে, এগুলো কিন্তু ম্যাথ সলভ করায় দিছি। ঠিক আছে, আজকের ক্লাস কেন হচ্ছে আমি বলে দিছি প্রথমেই, কারণ আগামীকালকে আমরা হচ্ছে একটা অনুষ্ঠানে যাব, আসলে 10 মিনিট স্কুলে সকল স্টুডেন্টরা আসবে সেই অনুষ্ঠানে। এই যে এটাও সলভ করো, মানে এটা সলভ করে দিয়েছিলাম। সো এই পর্যন্ত আমরা মোটামুটি 4টা, আর আমি বাসায় একটা লিখে দিয়েছিলাম, সেই ম্যাথগুলো তোমরা মোটামুটি সবাই সাবমিট করেছ। আজকের ক্লাসে শুধুমাত্র তারাই করবা যারা গত দিনের ক্লাস করেছ। ঠিক আছে মেহেজাবিন সারা, তুমি গতকাল দিনে রেকর্ডেড ক্লাসটা করে আসো, তাহলে আজকের ক্লাসটা ভালো করে বুঝবা। ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। শিফা তুমি গত দিনের ক্লাসটা করে আসো, নয়তো বা গত দিনে, আজকে দেখো আজকে তোমাদের ম্যাথ নাম্বার কত হবে বলো তো ভাইয়া? আমি 4টা গতদিন দেখিয়েছি, একটা হোমওয়ার্ক দিয়েছি, খাতায় লিখে ফেলো। ম্যাথ নাম্বার 6, গত দিনের 5টা ম্যাথ করিয়ে দিয়েছি। আজকে হবে ম্যাথ নাম্বার 6, আসলে যে 6 নাম্বার ম্যাথ থেকে আমরা ইনশাআল্লাহ পড়াশোনা করব। সবাই রেডি? সবাই কি রেডি? যদি আমি আবারও লাস্ট বার বলতেছি, গত দিনের ক্লাস যারা করনি তোমরা, প্রয়োজন নাই আসলে, বুঝতে পেরেছো? কে মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম হচ্ছে সকল স্টুডেন্ট আসবে, আসলে তোমাদের যেমন ব্যাচে সকল স্টুডেন্ট আমাদের সাথে দেখা করতে এসেছিল সবাই, আমাদের এইবার ক্লাস 6, 7, 8, 9, 10 এ যারা পড়াশোনা করতেছে বিভিন্ন স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তারা দেখা করতে আসবে। ঠিক আছে, এক্স্যাক্টলি কেসি এর 2 নাম্বার ক্লাস। আচ্ছা ঠিক আছে, গতদিনের যে ক্লাসটা করেছি সবাই হোপফুলি আমি ধরে নিলাম প্রত্যেকে ক্লাসটা করেছো এখানের মধ্যে যারা যারা আসো। সো এখন থেকে আমরা 6 নাম্বার ম্যাথ থেকে শুরু করতেছি। আবারও লাস্ট বার বলতেছি, যারা প্রথম 5টা গত দিনের ক্লাস করনি, প্রথম 5টা ম্যাথ করনি, তারা আজকের ক্লাস বুঝবা না, তাই তারা রেকর্ডেড ক্লাসটা দেখে আসো। দেখো একটি আবদ্ধ নলে, ভালো কথা, তোমার কাছে চিন্তা করো একটা নল আছে, কি আছে বলো তো ভাইয়া? তোমার কাছে একটা কি আছে? তোমার কাছে একটা নল আছে, আসলে তোমার কাছে একটা আবদ্ধ নল আছে, আসলে কি আছে? তোমার কাছে আবদ্ধ একটা নল আছে। দেখো ভালো করে খেয়াল করো, এটা চিন্তা করলাম তোমার কাছে একটা কি আছে বলো তো ভাইয়া? তোমার কাছে একটা আবদ্ধ নল আছে, যে তুমি যে নলের মধ্যে আসলে কিছু কাজ বাজ করবা আসলে। তো দেখো ভালো করে খেয়াল করো, এটা চিন্তা করো, এটা তোমার কাছে একটা আবদ্ধ নল, রাইট? এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে বলছে এই নলের মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দিছে। দেখো ভালো করে বুঝো, কি কি ইনফরমেশন দিল ভাইয়া? বলছে 440°C তাপমাত্রায়, অর্থাৎ আমি এখানে হিট দিচ্ছি। ভালো করে বুঝো ভাইয়া, এখানের মধ্যে তুমি কি দিচ্ছ? এখানের মধ্যে তুমি তাপ দিচ্ছ, খুবই ভালো কথা। কিসে তাপ দিবা? দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে তুমি তাপ দিবা। দেখো তুমি এই জায়গাটার মধ্যে তাপ দিচ্ছ, ভালো কথা। কত তাপমাত্রায়? 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে তুমি এখানের মধ্যে যদি হাইড্রোজেন আয়োডাইড, এই যে দেখো ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন আয়োডাইড এই জিনিসটাকে যদি তুমি তাপ দিতে চাও, তাহলে আমরা গতদিন রিঅ্যাকশন শিখেছি না, উভয়মুখী বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড ভেঙে কিসে কিসে পরিণত হবে? হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হবে, মনে আছে? তাহলে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, আমি জাস্ট সমতা করব, সমতা করাটা তোমাদের জন্য ফরজ না, হয়নি, লেট হয়নি। তাহলে এইটা একটা বিক্রিয়া যেখানে আমার একটা আবদ্ধ নল আছে, নলের মধ্যে আমি বেসিক্যালি হাইড্রোজেন আয়োডাইডটাকে উত্তপ্ত করতেছি, করার পরবর্তীতে এখানে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হচ্ছে। প্রশ্নে বলেছে যে ভাইয়া হাইড্রোজেন আয়োডাইড 22% বিয়োজিত হয়েছে, সেই ক্ষেত্রে কেসি নির্ণয় করো। দেখো ভাইয়া তোমাকে প্রশ্নের মধ্যে যাই বলে দিক, আবারও রিপিট করতেছি, প্রশ্নের মধ্যে এত পার্সেন্ট বিয়োজিত হইছে, এইটা হইছে, ওইটা হইছে, মানে জীবনটা রাঙ্গিয়ে গেছে, যাই হয়ে যাক না কেন তুমি এই পাশে নজরই দিবা না। তোমাকে ফার্স্ট কাজ
যে কোনো কঠিন ম্যাথ, যত কঠিন ম্যাথ, 1000টা ইনফরমেশন দেয়া আছে, ডাজেন্ট ম্যাটার। তোমার প্রথম কাজ হচ্ছে ওই বিক্রিয়াটাকে শনাক্ত করা, কোন বিক্রিয়ার কেসি নির্ণয় করতে বলছে তোমাকে। এই বিক্রিয়া, এই যে হাইড্রোজেন আয়োডাইডকে উত্তপ্ত করলে কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়। প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটাকে শনাক্ত করো, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটাকে শনাক্ত করো, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াকে শনাক্ত করো। করে ফেলেছো। এখন এইগুলো যে বিয়োজিত হয়েছে, এইটা ওইটা উৎপন্ন হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে খুবই মহামূল্যবান একটা কাজ করবা। কি করব ভাইয়া? আমি ওই বিক্রিয়াটা লিখে ফেলবো। তাহলে বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এই জিনিসটাকে ভেঙে আমি হাইড্রোজেন পাবো এবং কি পাবো বলতো ভাইয়া? আয়োডিন পাবো, রাইট? এখন এই বিক্রিয়াটা অ্যাজ ইউজুয়াল কেসি নির্ণয় করবা, যেভাবে গতদিন কেসি নির্ণয়। ভাই হ্যাঁ, গতদিন তো ভাইয়া প্রশ্নের মধ্যে কি বলে দিছিল? এই বিক্রিয়াটাতে দেখো, এই বিক্রিয়াটাতে কি বলে দিছিল ভাই? এই বিক্রিয়াটাই তো গতদিন আমরা করলাম। হ্যাঁ, এই বিক্রিয়াটাতে গতদিন শুধু কেসি নির্ণয় করতে বলছে, বাট এই বিক্রিয়াতে অনেকগুলো ইনফরমেশন দিয়ে কেসি নির্ণয় করতে বলছে। ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু ম্যাটার করে না। তুমি স্বাভাবিক অবস্থায় আগে কেসিটা নির্ণয় করবা। তাহলে স্বাভাবিক অবস্থায় যদি তুমি নির্ণয় করো, তাহলে আমরা কি প্রথম অবস্থায় কি বলি? গতদিন যারা করেছো বলতো, প্রাথমিক অবস্থা বলি না বলতো ভাইয়া? আমি শর্টে প্রাথমিক অবস্থা লিখলাম। এটার পরিমাণ কিছু ধরলাম, দেয়া নাই, এটা এ। কিচ্ছু দেয়া নাই, অ্যাজ ইউজুয়াল করো এ। এটার পরিমাণ কিছু দেয়া নাই, শূন্য, এটা প্রাথমিক অবস্থায় শূন্য হয়। সাম্যাবস্থা, সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? এখানের মধ্যে এ থেকে কতটুকু বিয়োজিত হবে? সামনে যেই সংখ্যাটা থাকে 2, তাহলে এখানে কি -2 আলফা হবে কি হবে না? আমি আবারও বলতেছি, গতদিনের ক্লাস যারা করনি করে আসো, নয়তো এটা বুঝবা না। এখানের মধ্যে কিছু নাই মানে 1 আছে, তার মানে এখানে কি পরিমাণ তৈরি হবে? আলফা। কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে বলতো কি হবে? আলফা। মনে পড়ে কি না বলতো ভাইয়া? বলো দেখি, বলো 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 দেখি, এগুলো কি মনে পড়ে তোমাদের? তোমাদের মনে পড়ে এইগুলা কি সংখ্যা ছিল বলো? এইগুলা প্রত্যেকটা ছিল মোল সংখ্যা, অর্থাৎ এই জিনিসটা কিন্তু এত মোল, রাইট? এই সংখ্যাটা এত মোল, রাইট? এই সংখ্যাটা এত মোল, মোল না? প্রত্যেকটা কি সংখ্যা? মোল সংখ্যা। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে, সবাই বুঝতে পারছি। এখন দেখো, আমার এইটা ছিল ফার্স্ট স্টেপের কাজ। এটা কি ফার্স্ট কাজ না বলতো ভাইয়া? ফার্স্ট কাজ ছিল এইটা। আচ্ছা, তারপরে সেকেন্ড কাজ কি করছিলাম? ঘনমাত্রা বের করো। কি বের করো? ঘনমাত্রা। প্রত্যেকটা জিনিস ধরে কি বের করো? ঘনমাত্রা বের করো। আচ্ছা, ঘনমাত্রা কিভাবে পাই? মোল সংখ্যাকে ওই জায়গার আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে আমরা করে ফেলি, নিজেরা করে ফেলি, যারা যারা মনে আছে। তাহলে এখানে দেখো, হাইড্রোজেন আয়োডাইড, এই যে যৌগটা, এই যে অনেকে করে ফেলছো, এর ঘনমাত্রা কি হবে বলতো ভাইয়া? এর ঘনমাত্রা ভালো করে বুঝো। মোল সংখ্যা সাম্য অবস্থায় কি আছে? a - 2 আলফা ডিভাইডেড বাই আয়তনটা আমরা কি ধরে নেই? ভি ধরে নেই, রাইট? আয়তনটাকে ভি ধরে নেই। তার পরবর্তীতে এখানে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন এর ঘনমাত্রা, তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? আলফা ডিভাইডেড বাই ভি। তার পরবর্তীতে কি আছে বলতো? আয়োডিন বেঁচে আছে। আয়োডিন এর ঘনমাত্রা কি হবে? আয়োডিনের ক্ষেত্রে আলফা ডিভাইডেড বাই ভি। সবাই তুলে নিয়েছো? এইগুলো আমরা প্রত্যেকটা কি পাইলাম বলতো ভাইয়া? এইগুলো প্রত্যেকটা আমরা, এই যে দেখো, এইটা একটা ঘনমাত্রা পাইলাম, এটা একটা ঘনমাত্রা পাইলাম, এটা আরেকটা ঘনমাত্রা পাইলাম। ক্লিয়ার? সবাই হইছে এই পর্যন্ত? হ্যাঁ, পরীক্ষায় এভাবেই লিখবা, বাট পরীক্ষায় এইগুলা দিও না যে ভাইয়া ফার্স্ট স্টেপে এটা ডান, সেকেন্ড স্টেপে এটা ডান। না, এটা তোমাদের বুঝার জন্য। প্রথমে এটা করবা, পরে এটা করবা। আমি যেভাবে দেখাচ্ছি পরীক্ষাতে সেভাবেই করবা ইনশাআল্লাহ। সবার তোলা হয়ে গেছে বলো? ম্যাথ ডান, সাবাস। সবুজ মাহমুদের ডান হয়ে গেছে, সবাই ডান করে ফেলেছি, মাশাআল্লাহ। এইগুলো তো গতদিন করানো হয়েছিল ভাইয়া। দেখো ভালো করে খেয়াল করো,
এর পরবর্তীতে আমরা যে কাজটা করব বেসিক্যালি সেটা হচ্ছে কেসি সমান সমান তাহলে কি পাচ্ছি তোমরা বলো তো ভাইয়া, কেসি সমান সমান আমরা কি পাচ্ছি? আমরা কেসি সমান সমান পাবো, এখানে নিচে ছিল হাইড্রোজেন আয়োডাইড, সবাই বিক্রিয়া দেখো, হাইড্রোজেন আয়োডাইড, এটার উপরে কি সামনের মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে গেল, এখানে কি থাকবে, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে ইনটু এখানে কি হবে, এখানে থাকবে আয়োডিন। এখন এখানে প্রত্যেকটা জিনিসের মোল সংখ্যা আমাকে বসাতে হবে, প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রা বসাতে হবে। তাহলে ঘনমাত্রাগুলোর মান তুমি বসিয়ে দাও, ঘনমাত্রাগুলোর মান তুমি বসিয়ে দাও। তাহলে কেসি সমান সমান হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত, দেখো এখানে লিখছে যে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হচ্ছে A-2 আলফা, A-2 আলফা ডিভাইডেড বাই ভি। ভালো কথা। পরবর্তীতে এখানে কি আছে, এই যে দেখো হাইড্রোজেনেরটা কি আলফা বাই ভি, এটাও আলফা ভাগ ভি, আলফা ভাগ ভি গুণন আলফা ভাগ ভি। এখন এটার উপরে কি হবে, স্কয়ার হবে। এখন তুমি যদি নেক্সট লাইনে হিসাব করো, দেখো ভালো করে খেয়াল করো, বুঝছো কি করব, স্কয়ার আর এখানে স্কয়ার মানে কি, যে আলাদা করো, A-2 আলফা, এটার উপরে স্কয়ার আর ভি এর উপরে হবে স্কয়ার, রাইট? আর এখানে হবে কি, উপরে আলফা স্কয়ার ভাগ হচ্ছে ভি, তাহলে এখানে মধ্যে ও আচ্ছা নিচে দুইটা ভি, তাহলে ভি স্কয়ার। তাহলে এবার আমরা এখানে কি করব, এই যে ভি স্কয়ার কাটাকাটি, তাহলে দুইটা জিনিসই যদি কাটাকাটি চলে যায় তাহলে এখানের মধ্যে কি আসবে বলো তো ভাইয়া, এখানের মধ্যে আসবে আলফা স্কয়ার A-2 আলফা। এই পর্যন্ত তোলা হয়েছে সবাই, এই পর্যন্ত তোলা হয়েছে, বলো ভেরি গুড, সবার ডান হয়েছে। এবার আসো আসল কাহিনী, এই ম্যাথটা তো সবাই করছো, মানে কাহিনীটা হবে এইটার পর, মানে তোমাকে যে ইকুয়েশনই দিক না কেন স্বাভাবিকভাবে তোমাকে আগে কেসিটা এভাবে নির্ণয় করতে হবে, বুঝছো? এবার আসো আসল কাহিনীতে। এই জায়গায় এইটা মানে কি, এইটা মানে হচ্ছে বিয়োজন, বিয়োজনের পরিমাণ, রাইট? এটা কতদিন লিখে দিয়েছিলাম না, কতটুকু বিয়োজিত হবে, এটা পার্সেন্টেজ আকারে সবসময় প্রশ্নের মধ্যে দেয়া থাকে। কি আকারে প্রশ্নের মধ্যে দেয়া থাকে, পার্সেন্টেজ আকারে দেয়া থাকে। তাহলে তুমি একটা কথা বলো তো ভাইয়া আমাকে, এই জায়গার মধ্যে আমাকে একটা কথা বলো, এখানে যেহেতু সবসময় পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, তুমি বলো তো আলফার মান এখানে কত পার্সেন্ট দেয়া আছে? কিচ্ছু করবা না, সব ভুলে যাও, সব ভুলে যাও ভাইয়া। এখন এখানে কোনো কি পার্সেন্টেজ দেয়া আছে? হ্যাঁ দেখো, মোটা করে আমি তোমাকে বলি, হাইড্রোজেন আয়োডাইড 22% বিয়োজিত হয়। বিক্রিয়া কিন্তু আমাদের শেষ, খালি এখন মান বসাবো, লাস্টে গিয়ে শুধু মানটা বসাতে হবে। তাহলে এখানে কত পার্সেন্ট, 22% না, তাহলে আমি আলফার পরিমাণ কি বসাতে পারি, আলফার পরিমাণ আমি বসাতে পারি 22%। কত পার্সেন্ট, 22%। তাহলে 22% যদি হয় তাহলে হবে কত, 22 ভাগ 100, তাহলে আলফা সমান সমান হবে 0.22। তাহলে তুমি এখানের মধ্যে কি বসাবা বলো, আলফার মানটা পেয়ে গেলা না বলো তো ভাইয়া, আলফার মান জাস্ট তুমি পরের লাইনে কি বসাবা বলো, পরের লাইনে বসাবা তুমি এখানে 0.22, এটার উপরে স্কয়ার। বুঝছি কি বুঝি নাই বলো? হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এই পার্টটা, যে ভাইয়া কেন আমি আসলে 0.22 ব্যবহার করব, বা কেন আমরা আসলে 0.22টা দিব, বুঝতে পারছি? পার্সেন্টেজ দেয়া। আচ্ছা ভাইয়া, এই এ মানেটা কি, এ মানে কি, এ মানেটা কি বলো তো ভাইয়া, এ মানেটা কি বলো, এ মানে কি? এই যে দেখো তো এখানে এ আছে না, এই যে এ মানে হচ্ছে প্রশ্নের মধ্যে কতটুকু হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ দেয়া আছে। বুঝো নাই মনে হয় আমার কথা? এ মানেটা কি, এ মানে হচ্ছে এই হাইড্রোজেন আয়োডাইড প্রশ্নকর্তা কতটুকু দিয়ে দিছে প্রশ্নের মধ্যে, এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকে। গতদিন মনে আছে, এর পরিমাণটা প্রশ্নের মধ্যে দেয়া না থাকলে তুমি এই সামনের মূল সংখ্যাটা বসাতে পারো, কিন্তু প্রশ্নে যেটা মান দেয়া থাকবে, যদি দেয়া থাকে এর মান তাই বসাবো। তাহলে প্রশ্নের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড টিচার কতটুকু দিচ্ছে, দেখো প্রশ্নের মধ্যে টিচার হাইড্রোজেন আয়োডাইড কিন্তু 2 মোল দিয়ে দিছে। কতটুক, এইটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, টিচার কতটুক, এখানে 5 মোল থাকলে 5 ধরতাম, 10 মোল ধরলে 10 ইউজ করতাম, 15 মোল দিলে 15 ধরতাম। তাহলে যেহেতু এখানের মধ্যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড দিছে, বুঝো প্রশ্নটা বুঝো, প্রশ্নের মধ্যে যেহেতু হাইড্রোজেন আয়োডাইড কতটুকু মিলে প্রশ্নকর্তা জিজ্ঞেস করছে, দেখো
প্রশ্নকর্তা বলছে এখানের মধ্যে ভাইয়া যে এখানের মধ্যে 2 মোল, দেখো ভালো করে খেয়াল করো, তাহলে এখানের মধ্যে আমি এ এর মান কত ইউজ করব, এ সমান সমান 2। এটা একটু বুঝো কিন্তু ভাইয়া, প্রশ্নকর্তা যদি তোমাকে কখনো বলে দিত যে ভাইয়া বিক্রিয়াটা চিন্তা করো, এখানে 2 না ধরে 5 মোল যদি বলতো, 5 মোল, তখন তুমি এখানের মধ্যে এর মান 2 মোল লান লিখে এটা কেটে দিয়ে তখন তুমি 5 মোল বসাবে। বুঝাইতে পারছি নিশ্চয়ই? বুঝাইতে পারছি নিশ্চয়ই? ক্লিয়ার? তার মানে এখানের মধ্যে এর মান কত বসাবা, এর মান তুমি জাস্ট 2 বসাবা, যেটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে সেটা 2 মাইনাস 2 ইন্টু 0.22, এটার উপর স্কয়ার করো, যাই আসবে তাই উত্তর। কত আসে দেখো তো, সবাই কি বুঝতে পারছো? প্রশ্নে যেই মানটা দেয়া থাকবে সেই মানটা ইয়া করলাম। আহারে ঈশামণি কেন জয়েন করলা দেরিতে? এই ম্যাথটা বোঝার দরকার নাই ঈশামণি, পরের ম্যাচটা থেকে বুঝছো। আমরা 6 নাম্বার ম্যাচ শেষ করছি। শুনো ভাইয়ারা, তোমাদেরকে একটা ভালো কথা বলি, আমি যখন প্রশ্নের মধ্যে যে নাম্বারটা দিব সেই নাম্বারটা ইউজ করবা, কারণ আমি মোট 5টা ম্যাথ করিয়েছি আগের ক্লাসে কেসি নিয়ে, আজকে 6 নাম্বার ম্যাথ। প্রশ্নটা তুলবা, তুলে তুলে তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার অ্যান্সারটা সলভ করবা এবং ম্যাথের নাম্বারটা দিয়ে দিবা আমার মতো করে। ভাইয়া রেড কালার পেন না, আচ্ছা ঠিক আছে, রেড কালার ইউজ করবো না। না রেড কালার তো লিখি নাই ভাইয়া, কোথাও তো রেড কালার দিয়ে লিখি নাই, মার্ক করছি শুধুমাত্র, কোথাও লিখি নাই কিন্তু রেড কালার দিয়ে, ওইটা পিঙ্ক কালার। আচ্ছা কেটে দিবনি এখন। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? উত্তর আসছে 0.019, এরকম টাইপের 019, 018 এরকম টাইপের উত্তর আসবে। 0.018। এই ম্যাথটা যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এই ম্যাথটা আপনি কোথায় থেকে নিয়ে সলভ করালেন, আমি বলবো ভাইয়া তোমরা যদি এত কিউরিসিটি থাকে আমি তোমাকে বলেই দেই, এটা হাজারিনাক স্যারের বইয়ের একটা ম্যাথ, হাজারিনাক স্যারের বইয়ের একটা ম্যাথ। আমি জানি না তোমরা, তোমাদের কাছে বই থাকলে দেখতে পারো, ওইখানের মধ্যে একটা ম্যাথ আছে, এটা বুঝছো, এটা একটা ম্যাথ দেয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা এই ম্যাথটা কি হতে পারে, এটার জন্য আমি তোমাদেরকে একটু সময় দিতে চাই। কয় মিনিট সময় চাও? এটা কিন্তু বড় ম্যাথ, বুঝে শুনে উত্তর করতে হবে। কয় মিনিট সময় চাও আমাকে বলো, এই ম্যাথটা করার জন্য কয় মিনিট সময় চাও? 2 মিনিট সময় দিলাম, যাও। এই ম্যাথটা করার জন্য একটু বেইমানি হয়ে যায়, 2 মিনিট একটু কম হয়, একটু ফাস্ট করো, একটু চিন্তা করো কিভাবে করবা। কেউ হাজারিনাক স্যারের বই দেখে কিন্তু উত্তর বলবা না, তাহলে হইলো না, কিন্তু নিজের সাথে বেইমানি করিও না। এই অধ্যায়ে আরো হবে 10টা 12টার মতো ক্লাস হবে আরো। এই যে আরেকজন এসে পেজ নাম্বার বলে দিচ্ছে, ভাই এটা নিজে থেকে করো।
ঠিক আছে, চলো যে যেটাই করছো না কেন, যে যেটাই করছো না কেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্রশ্নটাতে কি জিজ্ঞেস করছে। বলছে 4.5 মোল হাইড্রোজেন এবং 4.6 মোল আয়োডিন এত তাপমাত্রায় 1 লিটার আয়তন দিয়ে দিছে, ফ্লাক্সে রেখে তাপ দিলে এত মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। বলছে কেসি নির্ণয় করো। আচ্ছা ফার্স্ট কাজ কি বলতো, তোমরা আমাকে বলো। এটা একটা হাজারিনাক স্যারের বইয়ের প্রশ্ন, হ্যাঁ হাজারিনাক স্যারের বইয়ের একটা প্রশ্ন। আচ্ছা খুবই ভালো কথা ভাই, কোনো প্যারা নেই। শোনো আমি তোমাকে বলি, তোমার ফার্স্ট কাজ কি, বিক্রিয়াটাকে আইডেন্টিফাই করা। প্রশ্নের মধ্যে যে বিক্রিয়াটা যদি দিয়ে দেয় কোনো সমস্যা নাই, যদি না দিয়ে দেয় বিক্রিয়াটাকে আইডেন্টিফাই করা হচ্ছে প্রধান কাজ। প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটাকে কি করা, আইডেন্টিফাই করা। দেখো বিক্রিয়াটা বলছে এত মোল পরিমাণ হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে এত তাপমাত্রায় রেখে দিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। মানে এই বিক্রিয়াটা উল্টা না, হাইড্রোজেন আছে এবং এর সাথে আয়োডিন আছে, এই দুইটাকে একসাথে আমি যদি মিক্সার করি তাহলে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড। অবশ্যই সমতাটা করতে হবে। তাহলে এখানের মধ্যে কি হবে, 2 মোল হাইড্রোজেন মিলে, এই যে 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো আমার কথা? এবার একটু মনোযোগ দিয়ে দেখো, কেপিও আছে তো, আর কেপি তো করাই নাই। হায় রে আল্লাহ, তোমাদেরকে কেপি সলভ করাইছি, এখানে কেপি কেন দিব আমি তোমাদেরকে, এখানে কেপি কেন দিব তোমাদেরকে, কেপি সলভ করাইছি, কেসি করাচ্ছি, কেপি বের করাই দেখাবো এখন। বুঝছো? আরে শাবাশ, থ্যাংক ইউ সামিয়া জান্নাত তালুকদার স্নিগ্ধা। আরে তোরা কেপি পড়ে আসোস কেন, আমরা কি পড়তেছি, কোন টপিক পড়তেছি, কেসি পড়তেছি, তাহলে কেপি নিয়ে পড়ে আসোস কেন? কেপি সলভ করাই দিব, প্যারা খাইছ না, আগে কেসি কর। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে মানে পোলাপান এখনো কেপিতে যাই নেই তো, প্রাথমিক অবস্থায় আমরা কি করব, আমরা বিক্রিয়াতে তাকাবোই না। মানে উপরের প্রশ্নের মধ্যে এতগুলা ভ্যালু তাকাবোই না আমরা, জাস্ট কি করব, বিক্রিয়াটা ধরে স্বাভাবিক কেসি নির্ণয় করব। কি করব, স্বাভাবিক কেসি নির্ণয় করব। এটাই হচ্ছে প্রথম কাজ। তাহলে এটা কি মোল, কিছু নাই মানে এটা এ, কিছু নাই মানে এটা হচ্ছে বি, এটা কিছু নাই মানে এটা হচ্ছে শূন্য। সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে বলতো, সাম্যাবস্থা, তাহলে সাম্য অবস্থার ক্ষেত্রে হবে এ মাইনাস, এখানে কিছু নাই মানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মানে একটা আলফা বিয়োগ, বি মাইনাস কি হবে বলতো ভাইয়া, একটা আয়োডিন, তাই আমার একটা আলফা বিয়োগ। তারপরে এখানে কি আছে, দুইটা আছে না, তাই আমার এখানে কি হবে 2 আলফা। এটা কিন্তু গতদিন আমরা করেছি। স্বাভাবিক আমরা কি করব, স্বাভাবিক আমরা এখানের মধ্যে কেসি নির্ণয় করব। মানে আমার প্রথম কাজ আইডেন্টিফাই করা, এখান থেকে যে বিক্রিয়াটা আছে তার স্বাভাবিক কেসি নির্ণয় করা। যে মানগুলো দিয়ে দিছে ওটা সবার লাস্টে বসাবো। বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো আমার কথা? এই যে আবার বলে যে মোল তো দেয়া আছে হাইড্রোজেন আয়োডাইডের আগে 2 মোল, কেন আমি কি বলতেছি তোমাদেরকে, কি পড়াচ্ছি, বারবার বলতেছি স্বাভাবিক বিক্রিয়া করো। প্রশ্নে জাহান্নাম দেয়া থাক, ডাজেন্ট ম্যাটার, প্রশ্নে কি দেয়া আছে না দেয়া আছে পরে কাজ করব, তাকানো যাবে না প্রশ্নের মধ্যে কি দেয়া আছে। আমি তো ম্যাথটা সলভ করাচ্ছি, পুরোটা তো শেষ করতে দিতে হবে। তোমরা যদি এখন এমন করো যে ম্যাথটার এক লাইন করার পর প্রশ্ন জিজ্ঞেস করতে থাকো ম্যাথের মাঝখানের লাইন থেকে, হবে চুপ করবা, এখন কোনো প্রশ্ন নিব না আমি, শুধু সলভ করাবো, চুপ করে দেখবা, কোনো প্রশ্ন নিব না। এখন কেউ প্রশ্ন করলে আমি কিন্তু কানের নিচে একটা আস্তে করে থাপড়ানি দিব, চুপ করে শোনো। রাসায়নিক বিক্রিয়া যেটা আছে সেটাই আমি লিখছি, আর কিচ্ছু নিব না, এতগুলো ইনফরমেশন আমি কিচ্ছু নিব না, রাসায়নিক বিক্রিয়াটা লিখবো। সব ক্ষেত্রে এটাই করি, আগের ম্যাথে এটাই করছি। করার পরবর্তীতে কি করবে, এই যে রাসায়নিক বিক্রিয়াটা তুমি দেখতে পারতেছ, এখান থেকে আমাকে কি দ্বিতীয় স্টেপ, এটা তো ফার্স্ট স্টেপ, আমাকে ঘনমাত্রা নির্ণয় করতে হবে না? তাহলে আমি যদি ঘনমাত্রা নির্ণয় করতে চাই প্রত্যেকটা জিনিসের, তাহলে এখানে কার কার ঘনমাত্রা নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে এখানের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড এই জিনিসটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে, রাইট? এই জিনিসটার ঘনমাত্রা, তারপরে হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয় করতে হবে, তার পরবর্তীতে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। অ্যাজ ইউজুয়াল যেভাবে কেসি শুধু বিক্রিয়াটাতে ধরো, তাহলে হাইড্রোজেনের হচ্ছে এ মাইনাস আলফা, তাহলে এখানে কি হবে এ মাইনাস আলফা বাই ভি, বি মাইনাস আলফা ভাগ ভি, উপরে কি হবে, উপরে হচ্ছে গিয়ে তোমার 2 আলফা ভাগ ভি। এই পর্যন্ত সবার মিলছে বলো, করছো সবাই? কেউ ম্যাথের বই দেখলে বেশি পাকনামি করলে তো প্যারা খাবাই।
আমি যেভাবে করতেছি সেভাবে করে। এটা ছিল ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, রাইট? আমরা এখন কি করতে চাই? আমরা জাস্ট ম্যাথটা করতে চাই ভাইয়া। দেখো ভালো করে খেয়াল করো, এবার আমরা কি করব? আমরা সূত্রের মধ্যে কেসি লিখব। কি লিখব? আমরা সূত্রের মধ্যে কেসি লিখব। তাহলে কেসি সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? উপরে কি হবে? উপরে হচ্ছে হাইড্রোজেন, কি এখানে উৎপাদ কি ছিল উপরে? হাইড্রোজেন আয়োডাইড, অ্যাজ ইউজুয়াল কত দিনের জিনিস, হাইড্রোজেন আয়োডাইড। এটার উপরে কি দিব? স্কয়ার দিব। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ডাজন্ট ম্যাটার। যাও, তোমাদের এই ব্র্যাকেটেও যদি সমস্যা হয় আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করে আসতেছিলাম, করো নাও। হাইড্রোজেন, তার পরবর্তীতে নিচে কি দিব? হাইড্রোজেনের সাথে আয়োডিন। বুঝতে পারছি? এবার দেখো ভালো করে খেয়াল করো, প্রত্যেকটার ভ্যালু বসায় দাও এখানের মধ্যে। দেখো প্রত্যেকটার ভ্যালু বসাও এখানের মধ্যে। কি কি ভ্যালু বসাবো? হাইড্রোজেন আয়োডাইড কত ছিল ঘনমাত্রা? 2 আলফা ভাগ ভি, 2 আলফা ভাগ ভি, এটার উপরে স্কয়ার। নিচে কি করব? আলফা ভাগ ভি ইনটু, এই পর্যন্ত কার কার মিলছে একটু হাত তুলো তো, কমেন্ট সেকশনে একটু হাত তুলো যে ভাইয়া আমি এই পর্যন্ত সমীকরণ বের করতে পারছি, আমি এই পর্যন্ত সমীকরণ বের করতে পারছি। দেখো প্রত্যেক জায়গায় দেখো, এখানে প্রশ্নের মধ্যে এবার মানগুলোতে আসো, মানগুলোতে খেয়াল করো। মানে কি বলছে? মানে এখানের মধ্যে বলছে যে এখানের মধ্যে 1 লিটার, 1 লিটার মানে কি? ভি এর মান আমি বলছিলাম তোমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় আয়তন 1 লিটার দিয়ে দেয়। ভি এর মান তুমি এখানের মধ্যে তাহলে কি লিখতে পারো? ভি সমান সমান প্রশ্নে দেয়া আছে কত লিটার? 1 লিটার। তাহলে প্রত্যেকটা ভি এর জায়গায় তুমি কি লিখতে পারো বলো? প্রত্যেকটা ভি এর জায়গায় তুমি কি লিখতে পারো? উপরে 2 আলফা, নিচে হচ্ছে 1, রাইট? এটার উপরে স্কয়ার, আর নিচে কি বলো তো ভাইয়া? আলফা ভাগ 1 ইনটু আলফা ভাগ 1। এখন কি থাকতেছে বলো? 2 আলফা, এখানে থাকতেছে আলফা ইনটু, ওহো নিচে তো মানগুলো ভুল বসাইছি, দেখছো? সরি, হাইড্রোজেনের মান কত? এই যে দেখছো বেশি কথা বলছো, এ মাইনাস আলফা ছিল, এ মাইনাস আলফা ভাগ ভি, এখানে হচ্ছে বি মাইনাস আলফা ভাগ ভি। বুঝছো? সরি বাবা, এই যে দেখো এখানের মধ্যে, তাই তো বলতেছি যে এটা এমন কেন হইলো। দেখো এ বি কই গেল? এখানে দেখো এ মাইনাস আলফা ভাগ 1, বি মাইনাস আলফা, নিচে ভি এর মান আমরা 1টা বসাই দিলাম। বুঝছো আমার কথা? এবার দেখো জাস্ট আমরা দেখো তো ভালো করে খেয়াল করো, এখানে কি পাবো? এ মাইনাস আলফা আর পাবো বি মাইনাস আলফা। আচ্ছা এখানে দেখো মজার ব্যাপারটা দেখো, ভালো করে খেয়াল করো। থ্যাংক ইউ, আমি বুঝতে পারি নাই আসলে। ঠিক আছে, ঠিক করে দিছি। সবার তো এই পর্যন্ত মিলছে, এবার শুধু তোমার প্রশ্ন থেকে মানগুলো নিয়ে এসে বসাতে হবে। জাস্ট প্রশ্ন থেকে এই পর্যন্ত কার কার মিলছে একটু হাত তুলো তো এবার। এই পর্যন্ত কার কার মিলছে? ভাইয়া যাই বলে দিক, প্রশ্নে যাই বলে দিক, তুমি স্বাভাবিকভাবে আগে কেসিটা নির্ণয় করবা, নয়তো বা প্যারা খাবা। দেখো তো এই পর্যন্ত মিলছো? মিলছে বলো? বলো 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 বলো, মিলছে কিনা বলো বলো, এবার মিলছে বলো। স্কয়ার কোনটার উপর স্কয়ার? ও আচ্ছা এটার উপর স্কয়ার, এই যে নাও। থ্যাংক ইউ। আসো এবার আমরা যেটা করব আসলে, এবার মানগুলো দেখার চেষ্টা করব যে ভাইয়া এখানে এ এবং বি এর মান কি কি দেয়া আছে। সবগুলো ভুলে যাও, এখানে সবগুলো ভুলে যাও। দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানের মধ্যে সব জিনিস ভুলে যাব। এবার প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো।
দেখো এটা হচ্ছে প্রশ্ন। আমি তোমাকে বরাবর বলছিলাম ভাইয়া সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, এই যে হাইড্রোজেনটা দেখতেছো না, এই হাইড্রোজেনটা হচ্ছে এর মানটা আসলে যেটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে এর মানটা তাই বসাবা, বুঝছো? বি এর মান কি, প্রশ্নের মধ্যে আয়োডিন যতটুকু আয়োডিন দিয়ে বিক্রিয়াটা শুরু হবে সেটাই হচ্ছে বি এর মান। বুঝতে পারছো আমার কথা? তাহলে তুমি একটু দেখো তো কতটুক হাইড্রোজেন দিয়ে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বলো তো ভাইয়া। ভাইয়া এখানে দেখো 4.05 মোল হাইড্রোজেন দিয়ে বিক্রিয়াটা শুরু হয়েছিল, অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় এই হাইড্রোজেনের পরিমাণটা ছিল 4.05 মোল। যার কারণে তুমি এখানের মধ্যে এ সমান সমান কি লিখবা, 4.05 মোল, এই জিনিসটা লিখবা। বুঝাইতে পারছি? আচ্ছা ভালো কথা। তাহলে দেখো তার পরবর্তীতে দেখো বি এর মানে এই যে দেখো 4.65 মোল কতটুক আয়োডিন, তাহলে বিক্রিয়ার শুরুতে প্রারম্ভিক অবস্থায় আয়োডিন কতটুক নিয়ে শুরু করেছি, 4.65 মোল। যার কারণে এখানে বি এর মানটা কতটুকু হবে বলতো ভাইয়া, 4.65 মোল। তবে এখানে আরেকটা কাহিনী আছে ভাই, আলফা তো এখানে পাচ্ছি না। সব থেকে বড় মানে বড় যে ঝামেলা সেটা হচ্ছে আলফা কোথায় গেল, আলফাটা কোথায় গেছে, রাইট? তাহলে দেখো ভালো করে বুঝো, এখানে এখানে মজার ব্যাপারটা কি জানো, বলছে এতটুকু এত মোল। বুঝো পুরো প্রশ্নের মধ্যে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন মিলে এত লিটার ফ্লাক্সেম লাক্সে তাপ দিলে এত মোল আসলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। আচ্ছা বলো তো এই জায়গায় হাইড্রোজেন আর আয়োডিন ভেঙে কতটুকু হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে? এইটা কি হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে 2 আলফা না বলো তো? এইটা কিসের পরিমাণ বলো? এটা হচ্ছে তাপ দেওয়ার পর উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড, তাপ দেওয়ার পর উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া, হাইড্রোজেন আয়োডাইড কতটুকু উৎপন্ন হয়েছে, 6.75। তার মানে এইটার মান কত আসলে, এইটার মানই আসলে 6.75। কেন? কারণ প্রশ্নের মধ্যে বলছে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় 6.75। তার মানে এই যে 2 আলফার মান, মানে এখানে কি হাইড্রোজেন আয়োডাইড কতটুকু উৎপন্ন হয়েছে সাম্য অবস্থায়, 6.725। তার মানে আমি এখানের মধ্যে লিখতে পারি যে 2 আলফা সমান সমান হচ্ছে 6.75। এই যে এটাই তো দেখো 2 আলফা আসলে 6.75। তাহলে এখানে আলফা সমান সমান কত হবে, 6.75 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো ভাইয়া, 3 পয়েন্ট সামথিং হবে। যাই হোক আমি ক্যালকুলেটর করি। 6.75 ভাগ কত, এ আল্লাহ ভাগ চিহ্ন কই, ওমা এ কি হলো, এ क्या हुआ होका हुआ 6.75 ভাগ, আচ্ছা এটা ভাগ 3.375, 3.375। এখন দেখো ভালো করে খেয়াল করো, প্রশ্ন থেকে তুমি এর মানও পাইলা, প্রশ্ন থেকে তুমি বি এর মানও পাইলা, প্রশ্ন থেকে তুমি আলফার মানও পাইলা। জাস্ট এবার কি করব, জাস্ট মানগুলো বসাবো। তাহলে কিভাবে বসাবো, 2 ইনটু আলফার মান কত, 3.375, 3.375, এটার উপরে কি হবে, স্কয়ার হবে, নিচে a মাইনাস a এর মান কত, 4.05, 4.05 বিয়োগ 3.375। তার পরবর্তীতে বি এর মান কত আছে বলতো ভাইয়া, বি এর মান আছে আসলে 4.65, 4.65 বিয়োগ 3.375। এখন তোমার এই দুষ্টমি না, যা আসবে তাই উত্তর। এই সবার সাথে মিলছে, কত আসতেছে বলো, বলো দেখি, বলো 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 বলো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, তোমরা অনেক লক্ষ্মী বাচ্চারা, তোমরা অনেক সুইট। থ্যাংক ইউ আব্দুস সামি, প্রত্যাশা, তিশা, ইয়ামিন, মিথিলা, তোমাদেরকে থ্যাংক ইউ। সাদিয়া আফরিন, নেহা, তোমাদের সবাইকেই থ্যাংক ইউ। আচ্ছা
রোদেলা, তারপরে হচ্ছে আয়েশা আক্তার, সবাই বলতেছো 52.94। তাহলে এটার উত্তরটা কি হবে? 52.94। বুঝাতে পারছি? বলো এবার, এটা হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আলফা আসলে কি? ওই যে বিয়োজিত, কতটুকু বিয়োজিত হয়েছে দেখো। যখন বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ তৈরি হয়, তাহলে বিক্রিয়ক তো ভেঙে যাবে, ভেঙে ভেঙেই তো আসলে আস্তে আস্তে উৎপাদ তৈরি হয়। কতটুকু ভেঙে গেছে এটাই হচ্ছে আলফা। বুঝছো ফেরদৌস? গতদিন দেখাই দিছিলাম কিন্তু। ওরে মিথিলা, প্রত্যাশা তুমি কি ঢাকার? মিথিলা তুমি কি করবা? বান্ধবী বানাবা? সবাই ক্লিয়ার? আচ্ছা, ম্যাথসটা তুমি যদি প্রথমে এইভাবে করতা, ভাই এখানের মধ্যে হাইড্রোজেনের মান 4.05 দেয়া আছে, আমি এখানে এইটা না, এইসব কিছু করবা না ভাইয়া। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এ বি এর মান আগে ভুলেও বসাবা না, আলফা টালফার মান ভুলেও কোনো কিছু আগে ধরবা না। আমি 6 থেকে 7 বছর ধরে করাই, তো আমি সবভাবে স্টুডেন্টদেরকে করাই দেখছি। তো দেখি কি, যদি আমি প্রথমে এইগুলোর এ বি এর মান প্রথমেই বসাই দেই, পরে না স্টুডেন্ট খাপ হারায় ফেলে। যখন দেয়া না থাকে তখন কি করবে, দেয়া থাকলে কি করবে, জীবন তার একদম অতিষ্ঠ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, ইফাত বলছে ভাইয়া আলফার মান বুঝি নাই। দেখো প্রশ্নের মধ্যে দেখো এইটা কি, তুমি যে আলফার মান বুঝো নাই তাকে আমি বুঝাই দিচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, এইটার মান হচ্ছে 2 আলফা। দেখো প্রশ্নটা একটু দেখো ভাইয়া, বলছে ফ্লাক্সে যদি তাপ দেই, তাপ দিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে 6.75 মোল। তাহলে এখানে হাইড্রোজেন আয়োডাইড কোথায় উৎপন্ন হয়েছে দেখো তো। হাইড্রোজেন আয়োডাইড এই যে দেখো সাম্য অবস্থায় আমরা হিসাব করি না, এই যে দেখো সাম্য অবস্থা, সাম্য অবস্থায় কতটুকু হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে? 2 আলফা না? 2 আলফা পরিমাণ না? এই যে দেখো, এই যে দেখো, এই যে এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ। তো এখানের মধ্যে তো হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে কতটুকু? 2 আলফা। এখন ওরা বলছে ভাইয়া এই যে 2 আলফা, এটাই আসলে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা। এই যে দেখো হাইড্রোজেন আয়োডাইড এতটুকু উৎপন্ন হয়, এখানে আমরা ইকুয়েশন দিয়ে দেখতেছি উৎপন্ন হয়েছে 2 আলফা, কিন্তু এই 2 আলফার মানটা প্রশ্নের মধ্যে দিছে যে হাইড্রোজেন আয়োডাইড আসলে 6.75 মোল তৈরি হয়। তার মানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড যে 2 আলফা তৈরি হইলো, এটা আসলে কি পরিমাণ? 6.75 মোল পরিমাণ। যেখান থেকে তুমি আলফা সমান সমান এই যে দেখো এখানে 2 আলফা, এই যে দেখো এই যে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ। তার মানে এখানে এখান থেকে তুমি যদি ভাগ দাও, এই যে দেখো 2 দিয়ে ভাগ করো, তাহলেই পাবা আলফা সমান সমান হচ্ছে 3.375। এই বুঝতে পারছো? ইফাত না কি জানি নাম, না বুঝাইতে পারছি? ইফাত বলো, তুমি বলো। সামিয়া জান্নাত, ঠিক আছে। দরকার নাই কেসি এর এককের দরকার নাই, এখন একক নিয়ে মাথা ঘুরাইও না। আচ্ছা, এবার মজার বিষয় কি জানো, এই ইকুয়েশন থেকে কেপি বের করতে বলছে। কি বের করতে বলছে? পুরো ইকুয়েশন জুড়ে ধরো তোমাদের হাজেরিন আক্সারের যে বই আছে, কেসি এর পাশে কেপি নির্ণয় করতে বলছে। কেপি নির্ণয় করতে পারবা? অনেকে একদম হুশ উড়ে যাবে, ভাই কেমনে কেপি নির্ণয় করব? শুনো, একটু একটু ভালো করে একটু চিন্তা করে দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝো। দেখো ভালো করে বুঝো, এখানের মধ্যে কে সি এর মান আমরা কত পাইলাম? একটু কমেন্টে জানাও তো, কে সি এর মান 52 কত পাইলাম জানি? কে সি এর মান কত বের করছি? তো এই যে দেখো 52.94 বের করছি, 52.94 বের করছি। এখন ওরা বলছে ভাইয়া তুমি কেপি বের করো, পারবা? কে কে পারবা একটু হাত তুলো। বই অনেকে দেখবা তাদের পারার কোনো মিনিং নাই। কেপি কিভাবে বের করবা বলো তো দেখি? ম্যাথটা ইউনিক ছিল শান্ত। হ্যাঁ, ইউনিক ম্যাথই তো নিয়ে আসছি যাতে তোমাদের সকল সমস্যা চলে যায়, পরীক্ষার হলে যে কোনো প্যাচানো ম্যাথ যাতে সলভ করতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দেখো ভালো করে বুঝো ভাইয়া। সো দেখো এখানের মধ্যে কত আছে, কেপি এর মান ইকুয়েশন থেকে বের করলা, কেসি বের করলা, কেপি কিভাবে বের করবা দেখি তো, কার মাথায় সূত্রটা খেলে, কিভাবে বের করা যায়? এখানে কিন্তু তাপমাত্রা টি দিয়ে দিছে। দেখো প্রশ্নের মধ্যে বলছে কি 444 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টি এর মান কত দিছে? টি এর মান দিছে 444 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এটাকে কেলভিনে চাইলে নিতে পারি। তাহলে কি হবে? 273 যোগ 444।
এটা করলে কি হবে দেখো, এটাকে তাহলে কেলভিনে কনভার্ট করা যাবে। দেখো কই গেল ক্যালকুলেটর, কই এটা ক্যালকুলেশন বলো কেন, আমি ম্যাথে খুবই দুর্বল, নয়তো বা ম্যাথের আমাকে ক্যালকুলেটরকে নিয়ে আসতে হবে। 273, ও মা এ কেমন আছে, যোগ তো এখানে সাথে 273, আরে কি যে করতেছি রে ভাই, 273 যোগ 444 717, হ্যাঁ 717 কেলভিন। কিভাবে বের করব, কেউ বলতে পারো, বুদ্ধি করে বলতে পারো কিভাবে বের করব? আমার এখানে কেসি এর মান দেয়া আছে, বলো তো, বলো কেসি এর মানটা দেয়া আছে, কিভাবে বের করব বলো না বাবা, বলো একটু। বলো। আরে সাবাস, আয়েশা আক্তার খুব সুন্দর উত্তর বলে দিছে। দেখো আমরা ছোট্টবার একটা জিনিস পড়ছি, কি পড়ছি, কে সি সমান সমান কে পি, এটা পড়ছি মনে হয়, বলো তো এটা পড়ছি না? কারা কারা একমত দেখি তো, কারা কারা একমত যে এই জিনিসটা তোমরা পড়ছো, এই ব্যাপারে কারা কারা একমত? জি ভাইয়া এই সূত্রটা পড়ছি, তো হাত তুলো, তো হাত তুলো তো দেখি, হাতের সংখ্যাটা একটু দেখতে চাই। জি ভাইয়া মনে পড়ে গেছে, কে সি সমান সমান কে পি আর টি ডেল এর, দেখি কে এই সব মহান পুরুষ এবং মহান বালিকারা, কাদের মনে পড়ে? হাত তুলো না, এই 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 সূত্র কারো মনে পড়ে? যদি তোমাদের এই সূত্রটা মনে পড়ে তাহলে তোমার কানের নিচে দুইটা কষা জোরে থাপড়ানি দিবা। কেন ভাই, কেন থাপড়ানি দিব? বলছিলাম কিন্তু বারবার ভাই, তোমরা এই সূত্রতে সবসময় পিসির কথা মনে রাখবা, পিসি আগে পি তারপর সি, আগে পি। আজান দিচ্ছে, ম্যাথটা সলভ করো। আচ্ছা দেখো, আজান তো শেষ তাই না? তো এখন হচ্ছে আমরা আবার আমাদের ক্লাসে ব্যাক করি। তো ম্যাথে যেখানে ছিলাম, যে আমরা কেপি গেছি ম্যাথ করতেছিলাম, এবং তারপর হচ্ছে এখানে কিছু ডাটা ডাটা দেওয়া ছিল। হ্যাঁ আমরা এখন এটা ম্যাথটা করে ফেলে আসো। কেপির মান বের করতে হবে, তাহলে কেপি সমান সমান কি, কেসির মানটা বসাই দিই,
52.94, আর এর মান বসাই 0.0821, টির মান বসাই 444 বসালে কি হবে? আমরা কি করব? আমরা হচ্ছে অবশ্যই কেলভিন তাপমাত্রা নেব, 717টা বসাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই ডেল এনটা কই পাবো? ডেল এন মানে কি? উৎপাদের মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যা বিয়োগ করে দিব। তাহলে আগের বিক্রিয়াতে কি ছিল দেখি তো। এখানে ছিল না কত, এই যে 2, আর এখানে কত 1 আর 1, তার মানে 2 - 2 তো 0ই হয়। তার মানে উপরে 0 হলে কি 1 হয়ে যাবে? ভাই বলতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ভাবলাম একটু অল্প করে কেমিস্ট্রি পড়াই, বাট মনে হলো যে এখানে অ্যান্সার 0 চলে আসা একটু বিপদে পড়ে গেলাম। এখন কি হবে আল্লাহই জানে। যাই হোক, ডেল এর মানটা ধরলাম 0। তো একটু শখ করে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ঢুকে গেলাম আস্তে করে। আচ্ছা, তো আসো ফাদিন, আসো। অনেক হয়েছে ভাই, আমি কেমিস্ট্রি আর পড়াবো না। আমি কি আপনি এসে প্যারাই করে গেল। ভাই কি ভেবেছিল এ তো কত সোজা একটা ম্যাথ। ভাইজি ভাবলো হালকা করে ভরা খেয়ে গেলাম। ভাইটি ভাবতেছে ফারদিন ভাইয়ের হিসাব মিলে আমার হিসাব মিলে না কেন। কেমিস্ট্রি নিয়ে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। দেখো আমাদের কিন্তু দেখতে একই রকম লাগে সবাই। হ্যাঁ। তো কিছু মানুষ আছে যারা হয়তো ভাবছে যারা এটা তো মনে হয় ফাদিন ভাই ক্লাস দিচ্ছে। আমি আবার তোমার থেকে একটু কম মানে চিকন, তুমি একটু মোটা ভাই। একজন জিজ্ঞেস করতেছে এটাকে, যদি তুমি ফিজিক্স কোর্সে থাকো তাহলে জানার কথা, না হলে জানো না। তো কি অবস্থা সবার? হ্যালো, অনেকদিন পর। তোমারে কি বললো যে ভাইয়া পারবেন না এইসব ফারদিন ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে। এই জন্য আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভাইকে রাখি নাই। ফিজিক্স ক্লাসে আমি আমন্ত্রণ জানাই। না ভাই, আমি ফিজিক্স ইন্টারমিডিয়েট লাইফে ফার্স্ট ইয়ারে সবগুলো পরীক্ষায় ফেল করছি। এবং আমি যদি তোমাদেরকে ফিজিক্স পড়াই তোমরা সবগুলোতে ফেল করো। কারণ আমি গিয়ে রিডিং পড়াবো, ফিজিক্স রিডিং পড়তে হয়, আমিও রিডিং পড়তাম। দেখো বলে 3টি সূত্র আছে, এইটা না বল ল হইলে বল হয় ফুটবল। ঠিক আছে, তো পরে হচ্ছে ফিজিক্স ক্লাস আছে ওদের সাথে, তো দেখা হবে তখন ইনশাআল্লাহ। অনেক মজা লাগবে, মজা লাগছে আর কি। অনেকদিন পর আজকে ক্লাস, মানে আজকে হচ্ছে অনেকদিন পর ওদের সাথে দেখা হচ্ছে, সাইকেল 2 তে প্রথম দেখা হবে আর কি। তো ইনশাআল্লাহ দেখা হবে। না ওই ক্লাসটা আমি নিব। তোমার সাথে আরো 6 মাস পর দেখা হোক। ঠিক আছে, ভাইটি কোথায় আটকায় গেছে দেখো। এইভাবে কিন্তু তোমরাও পরীক্ষার হলে আটকায় যাবা। সো তোমরা যদি পরীক্ষার হলে আটকাও কোনো সমস্যা নাই, আমরা সবকিছুই বসাই দিচ্ছি। ডেল এন মানেটা কি? ডেল এন মানে হচ্ছে উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য। তো বিক্রিয়াটা কি ছিল ভাইয়া? বিক্রিয়াটা ছিল এরকম, হাইড্রোজেন যোগ আয়োডিন, এখান থেকে কি হয়েছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, রাইট? তাহলে এখানে দেখো, এখানে কিছু নাই মানে এখানে দেখো 1, এখানে কিছু নাই মানে 1, আর এখানে আছে 2। যদি 2টা বিয়োগ করি তাহলে কত হবে? 2 বিয়োগ 2। তবে সবসময় মনে রাখতে হবে কেপি সমান সমান কেসি আর সূত্রে আর এর মান কিন্তু সবসময় 0.0821 রাখবা, নয়তোবা তোমার জিন্দেগি অন্ধকার হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? সো হোপফুলি বুঝতে পারছো। তার পরবর্তীতে দেখো, এই যে দেখো জাস্ট মানগুলো বসায় দাও, তাহলে কেপি সমান সমান কত হবে বলো তো? 52.94 হবে, কারণ কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়ে যায় অর্থাৎ 0.0821 গুণন 717, এখানে শূন্য, তার পরবর্তীতে সাব্বির ভাই এখন পারতেছে নিজে নিজে 52। ভাইটি এখন সচেতন হয়ে গেছেন। তাহলে 52.94। কার কার সাথে মিলছে বলো? এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি কখনো কেসি দিয়ে, মানে সব ভ্যালু দেখো এখানের মধ্যে কেসি এর দেয়া, বাট তাপমাত্রাটা দিয়ে দিছে, কেপি এর মান চাইছে। প্রশ্নের মধ্যে কিন্তু এরকম করতে পারতো, দেখো একটু মনোযোগ দাও ভাইয়া। প্রশ্নের মধ্যে কিরকম করতে পারতো জানো? এই কেসি এই জিনিসটা তোমার মুছে দিছে, দেখো ভালো করে খেয়াল করো, এই কেসি এই জিনিসটা তোমাকে মুছে দিছে। মুছে দিয়ে তোমাকে এখানের মধ্যে বলছে যে ভাইয়া এই ইকুয়েশন থেকে এই মানগুলো থেকে কেপি নির্ণয় করো। তখন তুমি কি করতা? তোমাকে ওই দেখো মানগুলো কিন্তু সবার মোল সংখ্যা দেয়া, মানে তুমি এখান থেকে অনায়াসে আগে কেপিটা বের করতে হইতো, সরি কেসিটা বের করতে হইতো। আগে ইউজুয়ালি কেসিটা বের করতা, তার পরবর্তীতে গিয়ে এভাবে কেপি সমান সমান কেসি আর টি ডেল এন এটা দিয়ে আসলে কেপি বের করতা। মাঝে মাঝে কিন্তু এরকম করে, বুঝতে পারছি? তো এরকম যদি করে ঘাবড়ানোর কোনো কারণ নাই, তুমি খুব সহজে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে সলভ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার নাকি কারো কোনো জায়গায় ঝামেলা আছে বলো তো ভাইয়া? সবাই কি ক্লিয়ার? আমরা নেক্সট ম্যাথে যাইতে পারি? বলো।
আপনারা দুইজন কি ফ্রেন্ডস? না, আমরা দুইজন ভাই। আগে বন্ধু ছিলাম, মারামারি করার পর থেকে ভাই হয়ে গেছি। কারণ তোমার ওই ভাইয়ের যে বডি, মারামারিতে আমি জিততে পারি না। পরে বলছি আমরা ভাই, ভাই তো আর ভাইকে মারতে পারে না। ঠিক আছে, সো এই সবাই বুঝতে পারছো না? সহজে হয়ে গেল কিন্তু। আগে কেসি, এক্স্যাক্টলি, সাবাস, আগে কেসি বের করবো। চলো বোর্ড কোশ্চেন দেখি। বোর্ড কোশ্চেন দেখতে চাও না বলো তো ভাইয়া? বোর্ড কোশ্চেন সলভ করতে দেখো, আমরা কিন্তু 6 নাম্বার কোশ্চেন সলভ করেছি। এই যে 3, 4, 5, 6 নাম্বার কোশ্চেন একটা সলভ করছে এখানে। তার পরবর্তীতে 7 নাম্বার কোশ্চেনটা সলভ করলাম। এবার আসো একটা বোর্ডে আসার মতো প্রশ্ন। এটা কয় নাম্বার প্রশ্ন বলো? এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। এটা তোমাদেরকে একটু করার সময় দেই, 1 সেকেন্ড 2 সেকেন্ড, নাকি এটা তুমি বাড়িতে হোমওয়ার্ক করবা? আমি পরেরটাতে চলে যাব। বলো কি করবা, কোনটা করবা বলো? এটা কি হোমওয়ার্ক আকারে নিতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক না, তোমরা এটা এখনই করো। উদ্দীপকের বিক্রিয়াতে কেসি নির্ণয় করো। এটার জন্য তোমরা কয় মিনিট সময় পাবা? 2 মিনিট সময় পাবা। কয় মিনিট সময় পাবা? 2 মিনিট সময় পাবা। দেখি তো কয়জন তোমাদের করতে পারো 2 মিনিটের মধ্যে এই ম্যাথটা। করো, 2 মিনিট সময়। যশোর বোর্ড 2022 সালে এই কোশ্চেনটা আসছিল। করো দেখি, 2 মিনিট সময় দিলাম। 0.0 এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ভাইয়া। এটা একটা কনস্ট্যান্ট মোলার গ্যাস ধ্রুবক। এটা পরিবেশ রসায়ন থেকে জানবা ভাইয়া। আগের স্লাইড, কত নাম্বার স্লাইড বলো তো ভাইয়া? আচ্ছা এটা করো, স্লাইড তোমরা পেয়ে যাবা, অ্যাপসে স্লাইড পেয়ে যাবা। এখন এটা আচ্ছা ভাইয়া দেখো, তোমরা যারা একটু বোকা টাইপের আছো, একটু বোকা টাইপের আছো, যে ভাইয়া এই ম্যাথটা আবারও ইকুয়েশন দিয়ে সলভ করে, কি কারেন্ট শরীরে ওরে কারেন্ট, তুমি চাইলে ইকুয়েশন দিয়ে করতে পারো। কেন? কারণ বিয়োজন মাত্রা আলফার মান দেয়া আছে। কিন্তু ভাই শরীরের মধ্যে এত কারেন্ট রাখার দরকার নাই তো, এত কারেন্ট রাখার দরকার নাই তো। দেখো তুমি মজার করে দেখো, দেখো দেখো, এটা গ নাম্বার 3 নাম্বার। এত ইকুয়েশন প্রুফ করার দরকারই নাই। দেখো কে পি এর মান দেয়া আছে, এত অ্যাটমসফিয়ার তাপমাত্রা দেয়া আছে। তাহলে আমি কি করব? আমরা পিসি জানি না, পিসি তাহলে কি জানি? কে পি ইজ ইকুয়াল টু কে সি, তার পরবর্তীতে কি হবে? আর টি, উপরে হবে ডেল এন, রাইট? এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমরা কি করব তাহলে ভাইয়া? এখানের মধ্যে আমরা একটা জিনিসই করব, সেটা হচ্ছে কে পি এর মানটা দেয়া আছে না 12। আচ্ছা ভালো কথা, এটার মান বসায় দাও 12।
সমান সমান কেসি রাখো সমান। আচ্ছা আমি একেবারে এরকম মান না বসাই, আমি কেসিটাকে এপাশে আনি, তাহলে কি হবে কেসি সমান সমান আমরা এখানে কি করব, উপরে রাখবো কেপি কে, জাস্ট ভাগ করে দিলাম আর টি ডেল এন, রাইট? এখন দেখো কেপি এর মানটা কত দেয়া আছে বলো তো ভাইয়া? কেপি এর মানটা দেয়া আছে 12 অ্যাটমসফিয়ার। এখানে আমরা কত লিখবো, এটাকে লিখবো 12 অ্যাটমসফিয়ার। তাহলে আর এর মান কত? আমরা সারা জীবন পড়ছি 0.0821 গুণন তাপমাত্রা কত দিছে 30। তার মানে আমি যদি এটা 273 এর সাথে যোগ দেই, 273 যোগ 30 এটা হচ্ছে 303, রাইট? তাহলে এখানে কত হবে 303। ভালো কথা। নিচের মানটা কত হবে বলো তো ভাইয়া? এখানে কি আছে উৎপাদ 1 আর এখানে 1 যোগ 2 আর এটা হচ্ছে 2, তাহলে কি হবে দুইটা বিয়োগ করলে শূন্য। নিচে কোনো কিছু শূন্য হইলে তো, পাওয়ার শূন্য হইলে তো উত্তর 1ই আসে, তাহলে কেসি সমান সমান 12। তাহলে কেপি যা কেসি ওটা। এখন যারা যেই সকল মহামূল্যবান ব্যক্তিরা এই কাহিনীটা করবা যে ভাইয়া ধরে নেই এতটুকু পরিমাণ বিয়োজিত হয়ে গিয়েছে, বুঝছো, বিয়োজিত হয়ে এতটুকু উৎপন্ন হয়ে গিয়েছে, মানে যেই সকল কারেন্ট ওয়ালা ব্যক্তিরা এইভাবে ম্যাথটা করা শুরু করবা, এই যে যারা ভাবতেছিলা ভাইয়া তো এভাবে শিখাইছে করতে পারো, এই যে দেখো এখানের মধ্যে কি দেয়া আছে ab3 যোগ b2। এখন ওরা কি করবে, ধরে নেই এটা a, এটা শূন্য, এটা শূন্য, এটা এই যে দেখো এখানে 2 আছে, 2 আলফা, একটা আলফা, একটা আলফা, ঘনমাত্রা বের করতে আয়তন দিয়ে ভাগ করো করো করো, বুঝছো আমার কথা? তারপরে কেচিটা নির্ণয় করো, উপরে উৎপাদ রাখো, তারপরে এখানে রাখো, তার পরবর্তীতে a - 2 আলফা বাই ভি, বুঝছো আমার কথা? কোনো দরকার নাই তো ভাই এমনি যে করবে, করে তো কুলাইতে পারবে না, হবে এমনি, দরকার নাই, দরকার নেই, এমনি করতে পারো। এখানে আলফার মান দেয়া আছে প্রশ্নের মধ্যে, এই যে দেখো আলফার মান 50%, কিন্তু ভি এর মান তো দেয়া নেই, কি করবা এখানে? আলফার মান 0.5 বসাও সবগুলোতে, ভি এর মান দেখো কাটাকাটি করলে একটা ভি বেঁচে থাকে, গলার কাটা, এই হিসাবে কাকে বসাইতে পারো? উৎপাদ প্রশ্নে যদি কিছু না দেয়া থাকে তাহলে বিক্রিয়ার মূল সংখ্যাটাই এখানে বসাইতে পারো, 2 বসাইলে না হয়। ভি কই থেকে আসবে, আমদানি করবা কই থেকে? ভাইয়া শূন্য আসলে আর একজন মহাশয় আসছে, কইছে ভাইয়া শূন্য আসলে তো উত্তর আসার কথা না। আরে পোলাপান তোদেরকে কেমনে কব, কয় শূন্য আসলে তো কিছু আসার কথা না, নে আয়, এটা 12, কোন কিছুর পাওয়ার শূন্য মানে সেটার উত্তর 1, 12 কে 1 দিয়ে ভাগ করলেও 12ই হয়। কি কব তোদেরকে ভাই, দুইটা ডিফারেন্ট জিনিস দেখো, দেখ শিখ তবু বাবা। দেখ একটা জিনিস হচ্ছে ধরো 12 কে 0 দিয়ে ভাগ করা, এটা অসংজ্ঞায়িত ইনফিনিটি। এখন ধরো 12 কে তুমি এমন একটা সংখ্যা ধরো 10, উপরে পাওয়ার 0, কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই যে 12, বুঝেছো? রিপাত টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তোমার উপরেও যদি একটা সিং আকারে 0 দেই ওটার মানও আসবে 1, বুঝছো আমার কথা? ভি কাটা যাবে কিন্তু একটা ভি বেঁচে থাকবে। ও আচ্ছা ভি কাটা যাবে, তো আসলে ভি তো কাটা যাবে, তাহলে তুমি এভাবেই কইরো, এই যে এটার উপর স্কয়ার দিয়ে এভাবেই কইরো, ঠিক আছে? ভি কাটাকাটি যাবে, তবু করা যাবে, দেখো এটা তবু করা যাবে, এই যে কিছু কিছু 0.5 স্কয়ার 2 - 2 × 0.5 করো, একই উত্তর আসবে। যাই হোক অমনে করবা না। চলো আরেকটা ম্যাথ, যশোর বোর্ড 2023 সালে আসছিল, এটা কি করতে চাও? চলো দেখি, এটা করতে দেই তোমাকে, দিয়ে আমি একটা ছোট্ট বিরতি দিই, দিয়ে নামাজটা পড়ে আসি, দেখি তুমি এই ম্যাথটার উত্তর করতে পারো কিনা। একটু বেশি সময় থাকবে এই ম্যাথের জন্য। বলছে কি, বিক্রিয়ায় পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হবে কিনা। দেখি কে কে করতে পারো এই প্রশ্নের উত্তর। যশোর বোর্ড 2023 সালে আসছিল, এটা একটা বিক্রিয়া দিছে, পাত্র দিছে, বলছে বিয়োজনে বিক্রিয়াটা নিম্নরূপ, এই যে একটা বিক্রিয়া দিয়ে দিছে, আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে ট্রাই করো, না পারলে আমি নামাজ পড়ে এসে ইনশাল্লাহ তোমাকে সলভ করাই দিচ্ছি। জাস্ট এখন আমি নামাজ বিরতিতে যাচ্ছি, যারা নামাজ পড়বা করো, হয়তো আমি এসে ভাইয়া বিক্রিয়াটা একটু সমতা করে দেন। কোন বিক্রিয়া সমতা করব বাবা? এই বিক্রিয়া সমতা অবস্থায় আছে তো, বিক্রিয়া সমতা অবস্থায় আছে ভাইয়া,
আল্লাহ, তোমরা ইন্টারে করো, পড়ো বাবা, বিক্রিয়া সমতা করতে পারো না, এ তো লজ্জাস্কর ব্যাপার। হুম, তো লজ্জাস্কর ব্যাপার বাবা। যাই হোক, এটা করার জন্য তোমাদেরকে সময় দিচ্ছি। নামাজ পড়ে এসে এই ম্যাথটা তোমাদের সলভ জানবো, না পারলেও সমস্যা নেই, আমি সলভ করাই দিব ইনশাআল্লাহ। টাটা।
হ্যালো ম্যাথ কি পারছো? হ্যালো, হোপফুলি শুনতে পারতেছো? হ্যালো বাচ্চা কাচ্চারা, শুনতে পারতেছো? লিটারেলি শুনতে পারতেছো, বিশ্বাস করলাম। দেখো বলছে এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছে যে বিক্রিয়ায় পাত্রের আয়তন দ্বিগুণ, হ্যাঁ বিক্রিয়া এখানে কিছু একটা মেসেজ, বিক্রিয়াটা কিন্তু আগে সমতা করতে হবে, বুঝছো? বিক্রিয়া সমতা না করলে কিন্তু বিপদে পড়বা। আমি সবসময় বলছি বিক্রিয়া সমতা করবা। তো প্রথমে সমতা করার ক্ষেত্রে আমি কি করব, দেখো দেখো x2 প্লাস x প্লাস y2, এই বিক্রিয়া নিয়ে, আচ্ছা চলো এই বিক্রিয়া নিয়ে ম্যাথ করি। যারা যারা করছো এই বিক্রিয়া নিয়ে আমরা ম্যাথ করি। হয়তোবা আমি টাইপ করার সময় কিছু একটা মিস করেছি, কোনো প্যারা নাই। y আছে কয়টা দেখো, ভালো করে খেয়াল করো। প্রশ্নের মধ্যে আছে শুধুমাত্র একটা মাত্র x, ভালো কথা, প্লাস দুইটা y, যেভাবে দেয়া আছে সেভাবে সলভ করো। x y দেয়া আছে। এখন আমি যদি সমতা করতে চাই, এখানে কয়টা বলো তো ভাইয়া, এখানে কয়টা y? দুইটা। এখানে আছে একটা, তাই তুমি 2 দিয়ে গুণ করো। ভালো কথা, এখানে কয়টা x আছে? x আছে এখানের মধ্যে একটা, ওইখানে আছে দুইটা, তাই তুমি এখানেও 2 দিয়ে গুণ করো। বুঝাইতে পারছি? জাস্ট যাই হোক, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে দেয়া আছে আমরা সেভাবেই সলভ করি, সমতা করে নিলাম। বুঝতে পেরেছো আমার কথা? দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে, সেটা হচ্ছে এখানে আমরা কি করব, স্বাভাবিকভাবে যখন বিক্রিয়া করব, এখানের মধ্যে কি বলছে, পাত্রের আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক করলে বিয়োজন মাত্রা মানে আলফার মানের কি পরিমাণ পরিবর্তন হবে। আমি বলছি এরকম টাইপের বিক্রিয়া দেখার সময় একদম প্রথমে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে কোনো কিছু চোখ বন্ধ করে কেসি নির্ণয় করে ফেলবা। বিয়োজন মাত্রা তো বুঝো, আলফার মান, কেসি এর মধ্যে আলফা পাওয়া যায় না? যায় তো। তাই তুমি এখানের মধ্যে তুমি হিসাব করবা প্রথমে প্রাথমিক অবস্থায় এটার পরিমাণ তুমি এ ধরলা, এটার পরিমাণ তুমি বি ধরলা, এটার পরিমাণ 0 ধরলা। সাম্য অবস্থায় কি করবা? সাম্য অবস্থার ক্ষেত্রে এ মাইনাস, এখানে যেহেতু 2 ছিল তাই এখানে 2 আলফা করব। তার পরবর্তীতে দেখো এখানে বি আছে, বি মাইনাস কি করব বলো তো ভাইয়া? 2 আলফা করব। তার পরবর্তীতে এখানে কি আছে বলতো? শুধুমাত্র 2, এই যে দেখো 2 আলফা। এগুলো তো আগেরই ম্যাথ, রাইট? এটা জাস্ট তুমি কি করবা, এটা তোমাদের পারা উচিত। এগুলো জাস্ট ফার্স্ট পার্টে আমরা কেসিটা নির্ণয় করতেছি, সেকেন্ড পার্টে কি করব, ঘনমাত্রা নির্ণয় করব এই বিক্রিয়া। জাস্ট অ্যাজ ইউজুয়াল ম্যাথ ভাইয়া, কোনো প্যারা নাই। দেখো ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে কি করব, আমরা বলবো x এর ঘনমাত্রা, x এর কি, x এর ঘনমাত্রা সমান সমান কি হবে বলতো ভাইয়া? x এর ক্ষেত্রে যে মানটা দেয়া ছিল a মাইনাস আলফা ডিভাইডেড বাই মোটা আয়তনটা v ধরলাম। তার পরবর্তীতে y এর ঘনমাত্রা সমান সমান, দেখো ভালো করে খেয়াল করো, v সমান সমান এখানে কি ছিল, b মাইনাস 2 আলফা। লিখে ফেলো, এইটা একটা মান, এইটা আরেকটা মান। তার পরবর্তীতে xy এর মান দেয়া আছে, xy এর ঘনমাত্রা কি হবে বলতো ভাইয়া? xy এর মান হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই v, এই তো হয়ে গেল 2 আলফা ভাগ v। এখন তুমি কি করবা? এখন তুমি এখান থেকে জাস্ট kc এর মানটা নির্ণয় করো। kc সমান সমান কি হবে বলতো? xy আছে, সামনে একটা 2 আছে, এটা হবে কি স্কয়ার হয়ে যাবে, রাইট? এবার দেখো ভালো করে খেয়াল করো, নিচে আছে শুধুমাত্র x, এটার উপরে স্কয়ার করো, নিচে আছে y, এটার উপরেও কি করো, স্কয়ার করো। এখন তুমি শুধুমাত্র কি করবা, কেসি এর ক্ষেত্রে কিগুলো বসাই দিবা, মানগুলো শুধুমাত্র বসাই দিবা। বুঝাইতে পারছি? দেখো ভালো করে খেয়াল করো, জাস্ট মানগুলো বসাই দাও। x এর মানগুলো কি হবে? a মাইনাস 2 আলফা। এই যে দেখো x এর মান হবে a মাইনাস 2 আলফা। xy এর মানটা কত? xy এর মানটা হচ্ছে এইটা 2 আলফা ভাগ v, 2 আলফা ডিভাইডেড বাই v, এটার উপরে স্কয়ার। x এর মানটা কি হবে? x এর মানটা হবে এখানের মধ্যে দেখো a মাইনাস 2 আলফা ভাগ v, a মাইনাস 2 আলফা ভাগ v।
ওয়াই এর মানটা কি, জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। এই যে এটা যদি না বুঝো তাহলে তো কষ্ট, এগুলো তো করাইছি। বি মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি। আচ্ছা এটা আসলো কি, এটা আসলো তোমার ইন জেনারেল। এখানে অবশ্যই কি হবে, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। এখন তোমার একটা কাজ আছে এখানে, কাজটা কি বলতো ভাইয়া? কাজটা হচ্ছে তোমাকে এখানে দুইটা কন্ডিশনের কথা জিজ্ঞেস করছে, তুমি তো কেসিটা নির্ণয় করলা। এখন দেখো প্রশ্নটা কি জিজ্ঞেস করছে, বলছে আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় কি না ব্যাখ্যা করো। আগে বিয়োজন মাত্রা কত ছিল? বিয়োজন মাত্রা ছিল আলফার মান 40। এখন দেখো এখানে তুমি কি করবা, আয়তনটাকে দ্বিগুণ করবা, আরেকবার আয়তনটাকে অর্ধেক করবা। তাহলে কি লিখতে পারি, দুইটা পাশে লেখো, দেখো ভালো করে খেয়াল করো, এভাবে একটা টান দাও। প্রথমে কি করবা, আয়তন দ্বিগুণ করলে, আয়তন কি করলে, আয়তন 2 গুণ করলে। তাহলে আয়তন দ্বিগুণ করলে কি হবে, আগে ধরো ভি সমান সমান ছিল হচ্ছে v1 সমান সমান ভি ছিল, এবার তোমার v2 সমান সমান কি হবে 2v, মানে দ্বিগুণ মানে কি, আগের থেকে তুমি 2 গুণ 2v দ্বিগুণ করতেছো, মানে মানটা v এর মানটা 2 করে ফেলবা। আগে ছিল শুধু v, এখন তুমি এখানের মধ্যে কি বসায় ফেলবা, 2 বসায় ফেলবা। এখন দেখো এই মানগুলোতে দ্বিগুণ করলে কি হবে বলো, আগে ছিল শুধু v, কি ছিল বলো তো ভাইয়া, শুধুমাত্র v দেয়া ছিল, শুধুমাত্র দেখো কি কয় গুণ করলে, 2 গুণ করলে। দেখো ভালো করে খেয়াল করো, 2 গুণ করলে কি হবে এখানের মধ্যে, দেখো আগে শুধু ভি ছিল, এখন কি হবে কে সি সমান সমান এখানের মধ্যে এই যে দেখো 2 আলফা, এটাকে কি করব 2 গুণ করব, আগে ছিল শুধু একটা ভি, এখন 2 গুণ মানে শুধু 2 লিখে দিবা। বুঝতে পারছো, কাটাকাটি যদি করতে না চাও, এই যে দেখো এখানে স্কয়ার, এখন এখানে এ মাইনাস 2 আলফা দ্বিগুণ করবা মানে ভি এর মান 2 বসাই দিবা। তার পরবর্তীতে দেখো বি মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই কি, এটা 2 গুণ মানে 2 বসাই দিবা। এখন যদি তুমি অর্ধেক করো, অর্ধেক অর্ধেক করলে, অর্ধেক করলে, তাহলে অর্ধেক করলে কি হবে, ভি এর মানটা হাফ হয়ে যাবে। দেখো আগে ছিল ভি, এখন যদি তুমি অর্ধেক করো, ভি ছিল আগে, এখন এটাকে অর্ধেক করলে কি এটার মান হাফ হয়ে যাবে না আগের তুলনায়, জাস্ট ভি লিখবা। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে কি হবে 2 আলফা ডিভাইডেড বাই এখানে হাফ, এটার উপরে স্কয়ার। তার পরবর্তীতে কি হবে এ মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই কি হবে, এখানে হবে হাফ, ইনটু কি হবে এখানের মধ্যে বলো, বি মাইনাস 2 আলফা, এখানে নিচে হবে হাফ, আর এখানে স্কয়ার গুলো দিয়ে দিব। বলো তো দেখি বুঝতে পারছো কিনা। এখন বলতে পারো যে ভাইয়া এখানের মধ্যে আপনার যে আলফার মানগুলো আছে এই মানগুলো কত আসলে, এই যে দেখো আলফার মানগুলো তো প্রশ্নের মধ্যে দিয়েই দিছে, আলফার মান কত ছিল আগে 40%, এটা বসাই দিয়েই তো বের করতে হবে। তাহলে আলফা যদি আমার 40% হয়, আলফা যদি 40% হয় তাহলে আলফার মান হচ্ছে 0.4, এই তো হয়ে গেল, 0.4 বসাই দিবা। আচ্ছা ভাইয়া বুঝলাম, তাহলে এখানে এ বি এর মান কত, ওই যে বলছি এ এর মান কত হবে, বি এর মান কত হবে, এ বি এর মান প্রশ্নে দেয়া থাকবে। যদি কখনো প্রশ্নের মধ্যে এ এবং বি এর মান দেয়া না থাকে তখন আমি কি করব বলো, যদি এ এবং বি এর মানটা দেয়া না থাকে তখন আমি কি করব, দেখো আমি বলছি কিন্তু এ বি এর মান দেয়া না থাকলে বিক্রিয়ার মধ্যে যে মোল সংখ্যা এটাই বসাই দিবা। তাহলে এ এর সংখ্যা 2, এখানে বি এর সংখ্যাও হবে কত 2, তাহলে এখানে দেখো এ এর সংখ্যাও 2, বি এর সংখ্যাও 2, তাহলে এখানে বসাও প্রত্যেকটার মান বসা। আর ভি দেখো 2 গুণ করলে কেন 2 লিখলেন, কারণ আগে ছিল দেখো প্রশ্নের মধ্যে 1 লিটার দেয়া ছিল, যদি আমি এটাকে 2 গুণ করি তাহলে ভি সমান সমান কয় লিটার হবে 2 লিটার। আবার আমি যদি এটাকে অর্ধেক করি, ভি সমান সমান 1 লিটারের অর্ধেক হচ্ছে হাফ লিটার, যার কারণে আমি যখন দ্বিগুণ করছি ভি দ্বিগুণ, আগে ছিল শুধু 1 লিটার, দ্বিগুণ করলে ভি এর মান 2 হয়ে যায়, আর অর্ধেক করলে ভি এর মান হাফ হয়ে যায়। এই যে বসাইছি, এখন এই মানগুলো সব বসাই দাও, বসাই দিয়ে ম্যাথটা করলেই হয়ে যাবে। এই যে এ এর মানটা বসাও, বি এর মানটা বসাও, এখানের মধ্যে ইকুয়েশনে জাস্ট বসাই দাও, ম্যাথ তোমার বের হয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা বলো, এ বি এর মান বসাও, অর্ধেক করলে কি হবে, হাফ করলে কি হবে, সব পেরে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ আলফার মান দেখো, ও আচ্ছা আচ্ছা সরি 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 সরি, এখানের মধ্যে তো দেখছো, এখানের মধ্যে তো আলফার মানটাই চাইছে, দেখো বিয়োজন মাত্রার পরিবর্তন, সরি বাবা একটা ছোট্ট মিস্টেক হয়েছে, এখানে তো তোমার আলফার মানই চাইছে। দেখো এখানের মধ্যে তোমাকে কি করতে হবে, আলফার মান চাইছে, বলছে বিয়োজন মাত্রা, তার মানে তোমাকে এখানে বের করতে হবে আলফার মান। আলফার মানটা কত, এখন বলতে পারো যে ভাইয়া কে সি এর মানটা তাহলে কি হবে, কে সি এর মানটা কই থেকে পাবো,
কেসি এর মানটা কই থেকে পাবো? এটার গ নাম্বার প্রশ্নের মধ্যে কেসি এর একটা নির্দিষ্ট মান দেয়াই আছে, গ নাম্বার মধ্যে কেসি বের করতে হয়। বুঝতে পারছো? এই গ নাম্বারে তোমাকে এই বিক্রিয়া থেকে কেসি নির্ণয় করতে হয়। বুঝতে পারছি? গ নাম্বারে এই প্রশ্নের গ নাম্বার ছিল এরকম, এই যে ধরতে পারো এরকম একটা গ নাম্বার দেয়া ছিল, যে গ নাম্বারে তোমাকে যেখান থেকে যে কেসি নির্ণয় করতে হয়েছিল, এরকম ধর একটা কেসি নির্ণয় করবা গ নাম্বারে, করার পর কেসিটা বসাই দিবা, বসাই দিয়ে এখান থেকে তুমি আলফার মান বের করবা, এখান থেকে আলফার মান বের করবা, এখান থেকেও আলফার মানটা বের করবা। কেসি এর মানটা গ নাম্বারে চাইছিল, যেহেতু এটা ঘ নাম্বার ম্যাথের প্রশ্ন। বুঝাইতে পারছি বলো ভাইয়া? 4 মার্কসের জন্য আসবে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হোপফুলি ভাই আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম কঠিন করলে এরকম কঠিন করতে পারে, সর্বোচ্চ কঠিন করলে এরকম করতে পারে। প্যারা খাওয়ার কিছু নেই, কিছু সলভ করতে হবে তোমাদেরকে, করলেই পারবা ইনশাআল্লাহ। না কেসি তো এটা আগের বোর্ডের ভাই, আসলে এটা তো আগের বোর্ড, যশোর বোর্ড 23। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কততম বোর্ড? এটা হচ্ছে বোর্ড সংখ্যা, এটা হচ্ছে বোর্ড নাম্বার যশোর বোর্ড 23। আচ্ছা, এটা কত প্রশ্ন ছিল? যশোর বোর্ড 22 ছিল। মানে এখানের গ নাম্বার প্রশ্নই ছিল এই সমীকরণ থেকে কেসি নির্ণয় করো। তো ওই যে গ নাম্বারে যে তুমি কেসিটা নির্ণয় করবা, ওই যে একজন বের করে ফেলছে আব্দুস সামিন, সেই কেসি এর মানটা এখানে বসাই দিবা, যতই বের হোক গ নাম্বারে, এখানে গ নাম্বারের কেসিটা বসাই দিবা, সবই দেয়া আছে, জাস্ট তুমি আলফার মানটা বের করে ফেলবা। সো চলো এখন দেখো, একজন বলতেছিল যে ভাইয়া নিচে মান বসানোটা না, ওই যে পাওয়ারের মান শূন্য বসানো বুঝি নাই। ভাইয়া দেখো, আমি জাস্ট বলছি কেসি সমান সমান উপরে ছিল 12, নিচে ছিল এরকম, আর টি পাওয়ার হচ্ছে শূন্য। কোন কিছুর পাওয়ার যদি শূন্য হয়, ধরো 100, এটার পাওয়ার শূন্য হইলে এটার উত্তর কত? 1 না? সিম্পল জিনিস তো, এটা তো ম্যাথের সিম্পল ক্যালকুলেশন, পাওয়ার শূন্য হইলে 1 হয়। তাহলে এখানে কি লিখবো? কেসি সমান সমান নিচে কি লিখতে পারি? 12 ডিভাইডেড বাই 1। তাহলে কেসি সমান সমান কত হবে? 12। এটা একজন বারবার বলতেছিল তখন যে ভাই এই হিসাবটা বুঝি নাই। এই তো। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক চাও? তোমরা হোমওয়ার্ক চাও না বলো তো ভাইয়া? ও আচ্ছা, সিকিউ নাম্বারটা চেঞ্জ করে নিও। হয়তো আমি 8 নাম্বার, এটাও 8 নাম্বার, এটা 9 নাম্বার। তার মানে আমি তোমাদেরকে তো মোট 9টা প্র্যাকটিস করাইলাম, একটা হোমওয়ার্ক দিব। অর্থাৎ কেসি এর মোট আমি তোমাদেরকে 10টা ম্যাথ করালাম এটা সহ। দেখো, এইটা একটা ম্যাথ, আমি তোমাদেরকে বাড়ির কাজ দেই। HW নাও ভাইয়া, নিবা? কে কে চাও বলো? কে কে HW চাও বলো? আমি তোমাদেরকে একটা HW দিতে চাই, বলো দেখি। HW চাও? একটা কঠিন ম্যাথ HW চাও? বলো যে ভাইয়া HW আমরা চাই বাসায় করতে। তাহলে চলো আমি তোমাদেরকে HW দিয়ে দিই। চলো চলো এখানে মানগুলো পরিবর্তন করব, তুমি জাস্ট লিখে নাও। এখন জাস্ট মানগুলো পরিবর্তন, স্ক্রিনশট নিয়ে নিও। দেখো ভালো করে খেয়াল করো। চলো একটা প্রশ্ন দেই। চলো ধরো এখানের মধ্যে 6.23 মোল হাইড্রোজেন এবং 5.33 মোল আয়োডিন 330 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 লিটার ফ্লাক্সে তাপ দিলে 8.04 মোল এটা উৎপন্ন হয়। বিক্রিয়াটার কেসি আর একটা কেপি। পারবো কিনা বলো? এই বাড়ির কামটা পারবো কিনা? সবার তুলে নেওয়া হলে বলো পারবো কিনা বলো। কারা কারা পারবো একটু হাত তুলো তো। বাসায় ট্রাই করো।
মিলবে, উত্তর মিলবে ভাইয়া। না উত্তর মিললে ফেসবুকে দিও, আমি তোমাকে মিলাই দিব, আমি পোস্ট করো, মিলবে, অবশ্যই মিলবে। হ্যাঁ, দুই ক্ষেত্রেই কেসি এর মান সমান। আয়েশা আক্তার, অন্য নিয়মে করবা না। শুনো আমি তোমাকে বলি, সব সময় মনে রাখবা, যদি এরকম হয়, দেখো ভালো করে খেয়াল করো, তোমাকে তাপমাত্রা দিয়ে দিছে, হ্যাঁ, যেই ম্যাথটা এই নিয়মে করা যায়, এই নিয়মে এখানে তোমাকে তাপমাত্রাটাকে আনতেই হবে। যদি তোমাকে তাপমাত্রা দিয়ে দেয়, তাপমাত্রাটাকে তোমাকে ইউজ করতেই হবে। তো তুমি যদি ইন জেনারেলি এইভাবে করো, মিলাইতে পারবা না, কারণ এখানে কোনো রকম তাপমাত্রা নাই, এখানে কোনো তাপমাত্রা ছাড়া করতেছো। তাই তো আমি বলছি যে এই নিয়মে করবা না, এই নিয়মে করবা না তোমরা, বুঝতে পারছো? যদি তোমাকে কখনো প্রশ্নের মধ্যে তাপমাত্রাটা দিয়ে দেয়, তাপমাত্রা, ওই তাপমাত্রাটাতেই বিক্রিয়া হিসাব করে, কারণ এক এক তাপমাত্রায় বিক্রিয়াগুলো এক এক রকম আচরণ করে, এক এক তাপমাত্রার ক্ষেত্রে কেপি কেসি এক এক রকম হয়। তো এই বিক্রিয়া যখন তুমি এইভাবে করবা, কেসি সমান, এখানে যেহেতু তাপমাত্রাটা দেয়া আছে 30 ডিগ্রি তাপমাত্রা, তাই তোমাকে এটাকে কাজে লাগাইতে হবে। যদি তুমি এটা কাজে না লাগাই এইভাবে করো, তাহলে ম্যাথটা ভুল হয়ে যাবে। আমি তোমাদেরকে বারবার বলছি, আগে দেখবা কেপি সমান সমান কেসি আর টি তাপমাত্রা কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। যদি দেখো যে কোনোভাবে কাজে লাগানো যাচ্ছে না, দেন তুমি এভাবে বড় করে করো, সমস্যা নাই। বাট যদি দেখো তাপমাত্রা কাজে লাগানো যায়, কেপি সমান সমান কেসি আর টি ডেল এন দিয়ে করা যায়, বাট তারপরে তুমি এটা দিয়ে করছো, তাহলে মিলাইতে পারবা না, কারণ এক এক টেম্পারেচারে বিক্রিয়াগুলো এক এক রকম, তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার কিন্তু পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। তাই তোমার উত্তর মিলে নাই আসলে। দেখো, ঠিক আছে, সবাই পারবা, ঠিক আছে। এই যে স্ক্রিনশট নাও, সরে গেলাম, বাড়ির কাজটার স্ক্রিনশট নাও, খুব সুন্দর করে করবা। পারবা কিনা বলো? হোপফুলি পারবা। এই পর্যন্ত থাকলো বাচ্চা কাচ্চারা, ভালো করে পড়াশোনা করো, নয়তো ম্যাথ গুলো তোমাদেরকে অনেক জ্বালাবে, কিন্তু অনেক জ্বালাবে, অনেক প্যারা দিবে, বুঝছো? আরে নেও স্ক্রিনশট, নেও আমার সহ নাও। চেহারাটা কালো জন্য কি স্ক্রিনশট নিতে চাও না? স্ক্রিনশট নিলে দেখবে এমনি এক পাশটা কালো হয়ে গেছে। হ্যাঁ, না ভাই, চেহারার নুস চলে গেছে। যেদিন থেকে এদেরকে ম্যাথ, মানে কেমিস্ট্রির মধ্যে ম্যাথ পড়াই, সেদিন থেকে আমার চেহারার নুস চলে গেছে বাবা। ফিজিক্সের তো নুরি ছিল না কোনো কালে। কেপি এর না দেয়া থাকলে কেপি বের করবা, দেয়া থাকবে, টেস্ট পেপার সলভ করো। বুঝতে পারছো আমার কথা? সো হোপফুলি সবাই বুঝতে পারছো। আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আপনি কি পোস্ট দিবেন? আমি কেন পোস্ট দিব বলো তো ভাইয়া? শান্ত, কেন পোস্ট দিব আমি, বলো? উৎপাদ লিখেন নাই? ও আচ্ছা, ওই হাইড্রোজেন আয়োডাইড, তোমরা জানো না আমি তো উৎপাদ লিখবো না এখানে। তুমি কি জানো না এখানের মধ্যে হাইড্রোজেন আর আয়োডিন মিলে কি উৎপাদ তৈরি করতে পারে? এটা তো আমি বলবো না, কি উৎপাদ তৈরি হয় এটা তোমরাই বুঝে নাও। উৎপাদ কি তৈরি হয় এটা তোমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য অনেক দোয়া রইলো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো